So let's get started. Today's sessions is WordPress theme customization, 10 base and third class is started right now. Okay, so আমরা বেসিক্যালি প্রথমে দেখতে চাই যে কিভাবে বেসিক্যালি আমরা ব্লগ ওয়েবসাইট যে কাজ করব সেটার বেসিক্যালি মার্কেট প্লেসের ডিমান্ডটা কেমন সেটা একটু জেনে নেই। আমরা যে কাজটা দেখব সেটা অ্যাকচুয়ালি মার্কেট প্লেসে কাজ পাওয়া যায় কিনা সেটা যদি না দেখি তাহলে হবে। সো আমরা সেটার জন্য ফাইবারে চলে যাচ্ছি simplefiverr.com। এখানে এসে সিম্পল আমরা সার্চ দিচ্ছি ব্লগ ওয়েবসাইট। কি দিলাম? ব্লগ ওয়েবসাইট। ঠিক আছে, ব্লগ ওয়েবসাইট দিয়ে আমরা এন্টার করে দিলাম। সিম্পল ব্লগ ওয়েবসাইট ইজ হিয়ার। সো এখানের মধ্যে আমরা যদি দেখি অ্যারাউন্ড 13,813টা সার্ভিস অ্যাভেলেবেল আছে। এখানে যদি আমরা প্রথম জনকে দেখি, ইনি অলরেডি ফাইবারের টপ রেটেড সেলার। এখানের মধ্যে উনি স্টার্টিং কাজ করে $80 এবং এনার এখানে ব্লগ ওয়েবসাইট ডিজাইন করে ওয়ার্ডপ্রেস দিয়ে বেসিকে $80। কত ডলার স্যার? $80। আমরা যদি এই মানুষটা একটু প্রোফাইলটা ভিজিট করি, এই মানুষটার স্টার্টিং প্রজেক্ট 10টা প্রজেক্ট কিন্তু অলরেডি অর্ডার ব্লগ ওয়েবসাইটের জন্য, মানে এটা অর্ডার রানিং আছে ওনার। উনি বেসিকে কাজ করেন 2 পেজের একটা ব্লগ ওয়েবসাইট ডিজাইন করেন $80 এবং স্ট্যান্ডার্ডে কাজ করছেন $140, প্রিমিয়ামে কাজ করছেন $200। ক্যান ইমাজিন কি পরিমাণ কাজ আছে এই মার্কেট প্লেসে ব্লগ ওয়েবসাইটের উপরে, রাইট কিনা? যেমন এই মানুষটি স্ট্যান্ডার্ডে কাজ করছেন $100 এবং ব্লগ ওয়েবসাইট ডিজাইন করেন ওয়ার্ডপ্রেসের মাধ্যমেই। হ্যাঁ, সো আমরা আছি কিন্তু সেই ব্লগ ওয়েবসাইট ডিজাইন দেখবে। এই মুহূর্তে ওনার 6টা অর্ডার রানিং আছে। উনি বেসিকে কাজ করছেন $100, স্ট্যান্ডার্ডে কাজ করছেন $250, প্রিমিয়ামে কাজ করছেন $350। ক্যান ইমাজিন কি পরিমাণ সার্ভিস আছে। সো আমরা ঠিক আজকের এই প্রজেক্টটাই দেখব কিভাবে অ্যাকচুয়ালি একটা ব্লগ ওয়েবসাইট ডিজাইন করা হয়। যেমন নিউ প্রফেশনাল ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ব্লগ ওয়েবসাইট ডিজাইন করেন মার্কেট প্লেসের টপ রেটেড সেলার এবং এই ইতিমধ্যে এই সার্ভিসটাই মানে এই গিগটাই উনি সেল করেছেন 360 বার এবং $100 হচ্ছে ওনার বেসিক ডলার। ওকে ওকে, সো আমরা যদি দেখি ওনার বেসিকে $100 অ্যান্ড স্ট্যান্ডার্ডে $335, প্রিমিয়ামে $495। ক্যান ইমাজিন এই মুহূর্তে ওনারও কিন্তু 10টা অর্ডার রানিং আছে। তার মানে আমরা প্রায় সময় শুনে থাকি যে উনি কাজ পায় না। হ্যাঁ, এটা কাজ নেওয়ার প্রধান কারণটাই হচ্ছে আপনি প্রপার স্কিলড না। বিশ্বাস করেন, প্রপার স্কিল না, কারণ প্রপার স্কিল যখন আপনার মধ্যে থাকবে কাজ না পাওয়ার কোনো সুযোগ নেই। নিশ্চয়ই আপনি কাজ পাবেন ইনশাআল্লাহ। সো কীভাবে অ্যাকচুয়ালি একটা ব্লগ ওয়েবসাইট ডিজাইন করতে আমরা এই মুহূর্তে সেটাই দেখে নেবে ইনশাআল্লাহ। তবে আমরা প্রিভিয়াস ক্লাসটা করেছি লোকাল সার্ভারে, আজকে থেকে আমরা লাইভ সার্ভারে কাজ শুরু করবো ইনশাআল্লাহ। তো একদম শুরুতে আমরা যে লাইভ সার্ভারটি নিয়ে কাজ করবো সেটা হচ্ছে ফ্রি লাইভ সার্ভার, যেখানের মধ্যে আমরা কাজ করতে পারি। সো আমরা সিম্পল আমাদের একটা ব্রাউজারে যাচ্ছি। সিম্পল আমি মজিলা ফায়ারফক্স ইউজ করে নিচ্ছি। এখানের মধ্যে এসে সিম্পল আমরা ওয়েবসাইটের নাম লিখবো, সেটার নাম হচ্ছে tastywp.com। tastywp সিম্পল tastywp দিয়ে আমরা সার্চ দিলাম। এই যে এখানের মধ্যে যে ফার্স্ট যেটা আছে tastywp.com, এই সাইটটাতে আমরা চলে আসবো। আমি এটা লিঙ্কটা আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি যেন আপনারা খুব সহজে কাজ করতে পারেন। আপনাদেরকে যে লিঙ্কগুলো দেওয়া হবে অবশ্যই আপনি আপনার কাছে সেগুলো রেখে দিবেন। কোনোভাবেই এই রিসোর্সগুলো বেসিক্যালি আপনি পরবর্তীতে যদি পাইতে সমস্যা দ্যাটস আমি যেটা দিব সেটা আপনি আপনার কাছে কোনো একটা ডক ফাইলের মধ্যে রেখে দিতে পারেন। সো আমরা সিম্পল tastywp.com এ আসার পরে এখানের মধ্যে আপনি সিম্পল সাইন আপ করতে পারেন। সিম্পল সাইন আপ, আপনি সাইন আপ করার জন্য জাস্ট আপনার নাম এবং ইমেল অ্যাড্রেস এই বিষয়গুলো লাগবে। ঠিক আছে, আশা করছি এগুলো আমরা করে নেব। যেহেতু আমার এখানে অলরেডি লগ ইন করে নিচ্ছে, আমার ইউজার নেম পাসওয়ার্ড আমার যেটা আছে সেটা আমি করে নেব। সিম্পল আমি দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে লগ ইন দিচ্ছি। আচ্ছা, সো প্রশ্নটা ভুল হচ্ছে। সো আমি এখান থেকে সিম্পল সাইন আপ করছি। লাইক আপনি আপনার যেভাবে আপনারা কাজ করবেন, লাইক আমি দিচ্ছি আমার একটা ইউজার নেম দিলাম, অফকোর্স স্মল লেটার। আমি একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি। gmail.com, পাসওয়ার্ড দিচ্ছি। সিম্পল এটাতে চেক দিয়ে আমরা রেজিস্টারে ক্লিক করব। বলতেছে আমি এই ইমেল দিয়ে নাকি একটা করেছি। এখানে অলরেডি এক্সিস্টিং, আমি এখানে দিচ্ছি 93।
ওকে, সো আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আমি জাস্ট এখানের মধ্যে অ্যাকাউন্ট করে নিলাম, ঠিক আছে। অ্যান্ড সেখানের মধ্যে আসার পরে আপনি সিম্পল ক্রিয়েট নিউ সাইটে গিয়ে আপনি জাস্ট একটা সাইট ক্রিয়েট করতে হবে। আমি আমার ফ্রেশ ড্যাশবোর্ডে চলে যাই, সিম্পল ড্যাশবোর্ড। এই মুহূর্তে আমার এখানে কোনো ধরনের সাইট ক্রিয়েট করা নাই। আশা করছি আমার কথা শোনা যাচ্ছে, পারফেক্ট রাইট মিস্টার রবিউল সাহেব? জি স্যার। থ্যাংক ইউ। রাইট স্যার। আমরা সিম্পল অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এবার হচ্ছে আমরা এখানে কাজ শুরু করবো। সো কীভাবে, আমরা প্রথমেই এখানের মধ্যে আসার পরে ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করে দিব, সিম্পল ক্রিয়েট নিউ সাইট, ড্যাশবোর্ড অ্যাগেন ক্রিয়েট নিউ সাইটে আমরা ক্লিক করবো। এখানে আসার পরে আপনার এখানে যে সোর্স ভার্সন, এটা অবশ্যই লেটেস্ট যে ভার্সনটা থাকবে সেটাই। এখান থেকে আমাদের ডব্লিউপি কিছু কনফিগার আছে, হ্যাঁ, এগুলো যেটা যেভাবে আছে সেভাবে থাকবে, সমস্যা নাই। অ্যান্ড এখান থেকে সোর্স ফর ইনস্টল প্লাগইন, এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা আনচেক দিয়ে নিচ্ছি, সিম্পল। আর এইটা থাকবে কারণ একটা থিম আমাদের এখানে অ্যাটাচমেন্ট দিতে হবে, দ্যাটস আমাদের সিম্পল 2023 নামে যে থিমটা আছে সেটা এখানে থাকুক। অ্যান্ড এখানের মধ্যে অবশ্যই আপনার যে সাইটটা বানাবেন সেটা অবশ্যই আপনার একটা ডোমেন নেম দিতে হবে এখানে। লাইক আমি এখানে দিচ্ছি লিজেন্ড ব্লগ, ওকে, লিজেন্ড ব্লগ নামে আমি ডোমেন নেমটা দিলাম। আমাদের তখন সাইটের ইউআরএলটা হবে lizenblog.htwp.com, সিম্পল। আমরা এখানের মধ্যে ক্রিয়েট ট্যাম্প সাইটে ক্লিক করে দিব, ক্রিয়েট ট্যাম্প সাইট, ওকে। অ্যাজ নেম ইজ নট অ্যাভেলেবল, বেসিক্যালি এখানে যে নামটা দিয়েছে এটা অলরেডি ইতিপূর্বে কেউ একজন ব্যবহার করেছে, লিজেন্ড ব্লগ, মানে এটাকে আপনাকে একদম ডিফারেন্ট করতে হবে আর কি, দ্যাটস ইট। সো আমরা এখানের মধ্যে লিজেন্ড ব্লগ দেওয়ার পরে এটা অলরেডি হয়ে গেছে, এবং এই যে অ্যাক্সেসটা এখানের মধ্যে ইউজার নেম পাসওয়ার্ড এগুলো আমাদের কপি করে রাখতে হবে, সিম্পল কপি। অ্যান্ড আমরা এখানের মধ্যে আমাদের কোনো একটা টেক্সট ডকুমেন্ট আমরা সেটাকে রেখে দিব, কারণ পরবর্তী সময় আমাদের এই ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে। আমরা এখানে রেখে দিলাম এবং এখান থেকে ফাইল সেভ করে রাখছি। ক্লাসটা রেকর্ড পারফেক্ট, ইয়া। সো আমরা এখানে গিয়ে সিম্পল অ্যাক্সেস ইট নাওতে ক্লিক করে দিব, সিম্পল অ্যাক্সেস ইট নাও। এবার আমাদের বলতেছে আপডেট ওয়ার্ডপ্রেস ডাটাবেস, সেটা যেহেতু ওয়ার্ডপ্রেস ডাটাবেস আপডেট চাচ্ছে, আমরা এটাতে অবশ্যই ক্লিক করে আপডেট করে নিব। এটা অনেক সময় চাইবে না, বাট সামটাইমস এই জিনিসটা চাই, দ্যাটস আমরা তখন এটা আপডেট করে নেওয়ার পর আমাদের একটা ফ্রেশ ড্যাশবোর্ডে আমাদেরকে নিয়ে যাবে। সো কনগ্রেচুলেশনস। এখানে আসার পর আমাদেরকে সময় দিচ্ছে 1 দিন 23 ঘন্টা, মানে এই সাইটের মধ্যে আপনি দুই দিন পর্যন্ত বা 48 ঘন্টা পর্যন্ত আপনি কাজ করতে পারবেন, এবং এর পরবর্তীতে আপনি চাইলে এটাকে ব্যাকআপ হিসেবে নিজের কাছে রেখে দিতে পারেন, এক্সপোর্ট করে নিজের কাছে রাখতে পারেন, পরবর্তীতে যে কোনো সার্ভারে আবারও সেটা আপলোড করে পুনরায় কাস্টমাইজ করার সুযোগ পাবেন, ওকে। সো আমরা এখানে সিম্পল গট ইট নাওতে ক্লিক করবো, অ্যান্ড ফাইন। এবং এখানে আমাদের যে কিছু আমাদের স্ক্রিন অংশে যা কিছু আছে আমরা আনচেক দিয়ে সব কিছুকে তুলে দিচ্ছি, ফাইন। এবার আমরা যেটা করবো এখানের মধ্যে আসার পরে আজকে আমরা বেসিক্যালি থিম নিয়ে কাজ করব। এখান থেকে আমরা বিজি সাইটে ক্লিক করি এবং এটা হচ্ছে আমাদের আউটপুট, ওকে। অ্যান্ড সে ব্লগ সামথিং, ওকে, লিজেন্ড ডেভেলপার ব্লগ, দিস ইজ দ্য কল আমাদের সাইট নেম, রাইট। এখানে আসার পর আমরা একটা থিম নিচ্ছি, কিভাবে একটা থিম ইনস্টল করব সেটাতে আমরা চলে যাই। সো আমরা থিম থেকে এটাকে আমরা জাস্ট অ্যাড নিউতে ক্লিক করলাম, সিম্পল থিম অংশে অ্যাপিয়ারেন্স থেকে থিম যেভাবে ইনস্টল করি আমরা এখান থেকে সিম্পল অ্যাড নিউতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটা ফ্রি থিম নিয়ে কাজ করব আজকে, এবং ফ্রি থিমের সমন্বয়ে আমরা কিন্তু একটা ব্লগ ওয়েবসাইট খুব ইজিলি ক্রিয়েট করে ফেলবো ইনশাআল্লাহ। এখানে আসার পর আমাদের যে এক্সট্রা থিমটা আছে ইটস এ প্রফেশনাল মানের একটা থিম, বাট এটা ফ্রি, হ্যাঁ। এই ফ্রি থিমটা দিয়ে কিন্তু আপনি যে কোনো ধরনের ব্লগ ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন, সমস্যা নাই। আমরা সিম্পল এখানে ইনস্টলে ক্লিক করব। আপনার এখানে যদি না আসে এখানে সার্চ করতে হবে এক্সট্রা, ASTRA, রাইট। এটা ইনস্টল হয়ে গেছে, সিম্পল অ্যাক্টিভেট করে দিব, সিম্পল অ্যাক্টিভেট। একটা থিম কীভাবে ইনস্টল করে এবং সেটা কীভাবে ড্যাম ইনপুট করে সেই প্রসেসটা আপনি এই মুহূর্তে দেখে ফেলবেন নিশ্চয়ই। এই মুহূর্তে যদি আমরা আমাদের আউটপুটটা দেখি, সিম্পল আমাদের আউটপুটে যাচ্ছি, দেখবেন যে পুরো আউটপুটটাই চেঞ্জ। এই হচ্ছে লিজেন্ড ডেভেলপার, কারণ থিমের সাথে সাথে সম্পূর্ণ বিষয়টা পরিবর্তন হয়ে গেছে। এরপর যে আমরা যেটা করব, ড্যাশবোর্ডে যাই, একটু দেখেন। এখানে আসার পর আপনি দেখতেছেন এখানে গেট স্টার্টেড নামে একটা অপশন আছে, অথবা এখান থেকে যান, এখানে নাই, আমরা সিম্পল এই যে এক্সট্রা অপশনে যাব, এখান থেকে কিন্তু আমরা এক্সট্রা যে থিমটা আছে সেটা একটা ইন্টারফেস এখানে চলে আসছে। সো আমরা সিম্পল গেট স্টার্টেড এখানে ক্লিক করে দিব। এখানে আমাদের স্টার্টার টেমপ্লেট নামে একটা প্লাগইন আছে, সেই প্লাগইনটা আমাদেরকে ইনস্টল করতে বলবে এবং অ্যাক্টিভেট করতে বলবে, এবং নিশ্চয়ই আমরা সেটা করে নিব, এবং অটোমেটিক্যালি সেটা ইনস্টল হয়ে অ্যাক্টিভেট হয়ে গেছে। অ্যাক্টিভেট হওয়ার পরে এটা আমাকে বলতেছে হেই আর ইউ বিল্ড ইউ নিউ ওয়েবসাইট, ইয়াও। অথবা আপনি এখান থেকে সিম্পল এক্সিট করে দেন, ড্যাশবোর্ডে চলে যান। এখানে না দিয়েও ড্যাশবোর্ডে চলে যান, সমস্যা নাই। এই পর্যায়ে আপনি এটা ইনস্টল করার পরে অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে এখান থেকে দেখেন স্টার্টার টেমপ্লেট নামে একটা অপশন যুক্ত হয়ে গেছে। আপনি ওই গেট স্টার্টেড দিয়ে স্টার্টার টেমপ্লেট প্লাগইনটা যখন ইনস্টল অ্যাক্টিভেট করবেন তখনই আপনার এখানে এই অপশনটা যুক্ত হবে, স্টার্টার টেমপ্লেট। সিম্পল এখানে ক্লিক করে দিতে হবে,
স্টার্ট টেমপ্লেটের অংশটা ক্লিক করার পরে এখানের মধ্যে আমি বলতেছে হ্যাঁ গেট স্টার্টেড নিউ টেমপ্লেট স্টার্ট টেমপ্লেট ইয়াও আই এম রেডি সো সিম্পল বিল্ড ইউর নিউ ওয়েবসাইট ইয়াও আই এম রেডি টু বিল্ড মাই কমপ্লিট ব্লগ ওয়েবসাইট সো সিম্পল ক্লিক হিয়ার যেহেতু আমরা একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করবো সেখানে এখানে ক্লিক করে দেবো এখানের মধ্যে আপনাকে বলতেছে যে কোনো একটা ফেস বিল্ডার আপনি সিলেক্ট করেন সো এখানের মধ্যে আমরা প্রিভিয়াস ক্লাসে এলিমেন্টর দিয়ে কাজ করেছি কীভাবে এলিমেন্টর কাজ করে সেই বিষয়টা আমরা দেখেছি আজকে আমরা এলিমেন্টর নিয়ে দেখবো সো সিম্পল এলিমেন্টরটা সিলেক্ট করে দিলাম এলিমেন্টর সিলেক্ট করার পর আমাদের এখানে কিছু সংখ্যক টেমপ্লেট দেখাবে হেই আর ইউ রেডি ওকে আর ইউ রেডি টু মেক ইট হ্যাপেন মেক এ ব্লগ ওয়েবসাইট ইউ আই এম রেডি টু মেক এ ব্লগ ওয়েবসাইট সো সিম্পল এখানের মধ্যে আমরা এসে সার্চ দিতে পারি সিম্পল ব্লগ ওকে আমরা সিম্পল এখানে ব্লগ দিয়ে সার্চ দিতে পারি সার্চ দেওয়ার পর আপনি এখানের মধ্যে কিছু প্রি থিম আছে কিছু প্রিমিয়াম টেমপ্লেটস আছে যেমন যেগুলো প্রিমিয়াম এগুলো কিন্তু আপনি এখন ব্যবহার করতে পারবেন না শুধুমাত্র যেগুলো ফ্রি সেগুলো আপনি এখানে ব্যবহার করতে পারবেন অলরাইট স্যার কারেন্ট গেল স্যার কারেন্ট গেছে তো গেছে ভালো হয়েছে হ্যাঁ সো আমরা এখান থেকে জাস্ট একটা ফ্রি যে ব্লগগুলো আছে আমরা এখান থেকে অথবা এই যে সার্চ থেকে আমরা ব্লগের মধ্যে লাইক ফুড ব্লগ ট্রাভেল ব্লগ নিউজ সাইট ম্যাগাজিন এটসেট্রা 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 এদের আপনার খানাপিনা অনেক ভালো লাগতে পারে সো আমি এখান থেকে ফুড ব্লগ একটা ওয়েবসাইট করতে চাই কি ওয়েবসাইট ফুড ব্লগের একটা ওয়েবসাইট করতে চাই সো এখানের মধ্যে ফুড ব্লগ ওয়েবসাইটের মধ্যে আপনি দেখেন ম্যাক্সিমাম কিন্তু প্রিমিয়াম কি স্যার ম্যাক্সিমাম প্রিমিয়াম রাইট কিনা দেখেন আমাদের যেখানে খানাপিনা আছে সেখানেই প্রিমিয়াম কথাটা আছে রাইট না সো যেগুলো প্রিমিয়াম এগুলো কিন্তু আমরা চাইলে করতে পারবো না তবে যেগুলো ফ্রি আমরা কিন্তু চমৎকারভাবে সেটা দিয়েও কাজ করতে পারি সমস্যা নাই যেমন এখানের মধ্যে কফি শপ একটা আছে যেমন এর উপরে যদি যাই এখানের মধ্যে একটা স্ন্যাক্স হাউস আছে সো এগুলোর মধ্যে যেগুলো প্রিমিয়াম বা যেগুলো ফ্রি আমরা সেটা দিয়েই কাজ করতে পারি কোনো সমস্যা হবে না তবে আপনি যেটা নিয়ে কাজ করেন সেটা যেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী হয় সেটা একটু ভালোভাবে দেখে নিয়ে আপনি তারপর হচ্ছে এখান থেকে সোর্স করবেন যেটা আপনার পছন্দ হয় যেটা আপনার ভালো লাগে সেটা নিয়ে আপনি কাজ করবেন দ্যাটস ইট সো আমি এখান থেকে সিম্পল একটা এটাই নিচ্ছি লাস্ট রেস্টুরেন্টের জন্য না এটা না লাইক এখান থেকে আমাদের এটা হচ্ছে স্ট্রিক হাউস অর সামথিং এখান থেকে আমরা একটা নিতে পারি বা কফি শপের একটা নিতে পারি হ্যাঁ বা এটাকে আমরা নিতে পারি কোনো একটা বারবিকিউ রেস্টুরেন্টের জন্য একটা ব্লগ ওয়েবসাইট করছি বা একটা বারবিকিউ ওয়েবসাইট আমরা করবো সিম্পল আমি এখানে ক্লিক করে দিব বিবিকিউ রেস্টুরেন্ট সো আমরা এখানে বিবিকিউ রেস্টুরেন্টের যে টেমপ্লেটটা অ্যান্ড আই থিঙ্ক ইটস রিয়েলি মাচ বেটার টেমপ্লেটস ইন দিস অ্যাস্ট্রো থিম ওকে সেটা লোডিং হওয়ার পর জন্য একটু অপেক্ষা করবো অ্যান্ড সিম্পল হিয়ার ইজ দিস টেমপ্লেট ওয়াও ইটস রিয়েলি কুল রাইট স্যার ওকে সেখানে আসার পর আমরা সিম্পল এটা পুরোটাই কিন্তু আমরা কাস্টমাইজ করব সেখান থেকে সিম্পল স্কিপ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব অথবা আপনি চাইলে এখানে লোগো আপলোড করতে পারেন আমি এই মুহূর্তে করছি না সিম্পল স্কিপ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিচ্ছি এখানে আপনি কালার কম্বিনেশন নিয়ে কাজ করতে পারেন আপনি যে কালারটা দিবেন সেই কালার নিয়ে এখানের মধ্যে দেখেন চেঞ্জ হচ্ছে আপনি যে কালার চাইবেন সেটাই কিন্তু এখানে আমি যদি ব্লুর মধ্যে দিই এই ব্লুর মধ্যে এরকম হবে সো আপনি যেটা কালার নিয়ে আপনার কাছে ভালো লাগছে বা যে কালারটা আপনার ফেভারিট মনে হচ্ছে তাহলে আপনি সেই কালারটা আমি লাইক এখান থেকে এটাই নিচ্ছি নো প্রবলেম অ্যান্ড সিম্পল এখানে এসে আপনি চাইলে কোনো ফন্ট চেঞ্জ করতে পারেন আমি চেঞ্জ করছি না সিম্পল কন্টিনিউতে করে দিচ্ছি প্রিভিয়াসগুলো কমপ্লিট হওয়ার পর আপনাকে এখানের মধ্যে অবশ্যই একটা বাগ আছে সো আমরা এখানে স্পিক অ্যান্ড কন্টিনিউ করবো এবং এখানে আসার পরে আপনি আপনার নামটা দিবেন লাইক দিস ইজ মি অ্যামরিচ অ্যান্ড দিস ইজ মাই ইমেল অ্যাড্রেস আপনি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন লাইক আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিলাম অ্যান্ড সেখানের মধ্যে আই এম বিগিনার অর ইন্টারমিডিয়েট অর এক্সপার্ট অ্যাজ ইউ উইশ আপনি যেটা ইচ্ছে সেটা দিতে পারেন আমি এখানে বিগিনার দিচ্ছি নো প্রবলেম ওকে অ্যান্ড সেখানের মধ্যে বিল্ড ইউর ওয়েবসাইট ফর এটা কেন আপনি কার জন্য করবেন এটা কি ইউর সেলফ অর ইউর কোম্পানি অর ইউর something or your client so আমি simple myself or my company এটা সিলেক্ট করে দিচ্ছি of course this I can select just myself or my company simple I can select and all the agreement I can simple yes agreement আপনি রিজিস্ট করবেন কিনা নিউজলেটার or something আমি এটাকে yes দিতে পারি নাও দিতে পারি কোনো সমস্যা নাই আমি দিয়ে নিচ্ছি and simple এটা সিলেক্ট করে দিতে হবে সাবমিট এন্ড বিল্ড বাই ওয়েবসাইট সো আপনার ওয়েবসাইটে এই মুহূর্তে রেডি হচ্ছে জাস্ট কিছু সময় লাগবে অল্প কিছু সময়ের মধ্যে আমাদের ওয়েবসাইটটা পুরোপুরি রেডি হয়ে যাবে এবং এই পর্যায়ে এসে আমরা অবশ্যই একটু ধৈর্য ধরবো কারণ অনেকে এক একটা ট্যাগের একটা ট্যাবের পর আরেকটা ট্যাবে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার পিসিটা লোডিং নেওয়ার কারণে এটা সময়টা বেশি হয়ে যায় সো আমরা এখানে এসে একটু অপেক্ষা করবো এবং সে আসেবুর অলরাইট অ্যান্ড অলরেডি 100% কমপ্লিট হয়ে গেছে ফাইনালি বলতেছে হাই কনগ্রেচুলেশনস ইউর ওয়েবসাইট ইজ রেডি টু ইট লুক জাস্ট 20 সেকেন্ডস 21 সেকেন্ডে আমাদের ওয়েবসাইটটা বিল্ড করে দিয়েছে সেবার আমরা এখান থেকে চাইলে বিল্ড ইউর ওয়েবসাইট আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটটা দেখতে পারি আমাদের ওয়েবসাইটটা কেমন হয়েছে সেটা আমরা এখান থেকে দেখে আসতে পারি কনগ্রেচুলেশনস দিস ইজ ইউর বিবিকিউ ওয়েবসাইট ওয়াও ইটস রিয়েলি কুল ওয়েবসাইট হিয়ার ওকে অ্যান্ড দিস দ্য ওয়ান ফাইভ দ্য ব্লগ ওয়েবসাইট দিস আর কল ব্লগ অলরাইট আমরা কিন্তু এখান থেকে চমৎকারভাবে সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু একটা ওয়েবসাইট করে ফেললাম কিসের ওয়েবসাইট এটা ইটস এ কল রেস্টুরেন্ট ওয়েবসাইট কি ওয়েবসাইট রেস্টুরেন্ট ওয়েবসাইট ওকে
তার মানে আপনি যদি মার্কেট প্লেসে ধরেন রেস্টুরেন্ট ওয়েবসাইট যদি মেক করেন, তাহলে সেখানের মধ্যে মিনিমাম $100 নিচে কিন্তু রেস্টুরেন্ট ওয়েবসাইট হয় না। $100, $150, 200, 300, 500, 1000, 2000, 3000, $5000 পর্যন্ত রেস্টুরেন্ট ওয়েবসাইট তৈরি করে নেয় মার্কেট প্লেস থেকে। কথা বুঝছি? এই যে সিম্পল আপনি যে ওয়েটা দেখলেন, খুব সহজে আপনি চাইলে একটা থিম ইনস্টল করে ওই ডেমোটা ইম্পোর্ট করে আপনি চাইলে একটা কমপ্লিট ওয়েবসাইট করে ফেলতে পারেন। এখন কি স্যার এটা হোম পেজে হয়েছে? আপনি দেখেন অ্যাবাউট পেজে হয়ে গেছে। এই ওয়েবসাইটের আমাদের একটা রেস্টুরেন্টের জন্য যে মেনুগুলো থাকে, সেই মেনুগুলো কিন্তু এখানে চলে আসছে, যে কী কী প্রোডাক্টগুলো থাকছে। হ্যাঁ, দেখেন আমাদের এটা অ্যাবাউট অ্যান্ড সিম্পল মেনুতে যাই, কী কী প্রোডাক্টগুলো এখানে পাওয়া যায় বা তাদের মেনু আইটেমগুলো কী কী আছে সেটা কিন্তু আপনি এখান থেকে পারফেক্টলি দেখতে পারতেছেন। রাইট, অ্যান্ড সিম্পল কন্ট্যাক্ট আস অলরেডি একটা ফর্মও তৈরি হয়ে গেছে এখানের মধ্যে। কন্ট্যাক্ট আসের ভিতরে গেলে এখানে দেখেন একটা ফর্ম, অ্যান্ড সিম্পল অল দ্য ইনফরমেশনস ইজ হিয়ার। ওকে, অ্যান্ড সিম্পল এজ রিজার্ভেশন প্লাগইন। সো এখানের মধ্যে সিম্পল আপাতত কিছু নেই, ইজ পার্ট অফ। আপনার যদি কোনো কুইরি থাকে সেটা আপনি এখানের মধ্যে সেট আপ দিতে পারেন। আমরা এই মুহূর্তে যেটা করবো, এই কমপ্লিট লেআউটটাকে আমরা কাস্টমাইজ করব কমপ্লিটলি। এখন স্যার ক্লায়েন্টের তো অ্যাকচুয়ালি বিষয়টা এরকম নাও হইতে পারে, এটার মধ্যে ক্লায়েন্ট ডিফারেন্ট কিছু চাইতে পারে। এই যে আমার ক্লায়েন্টের তো লোগো এটা না, তাহলে কীভাবে আমরা এই বিষয়গুলো কাস্টমাইজ করবো? সো লেটস গেট স্টার্টেড। আমরা এটা কাস্টমাইজ করার জন্য আমরা অবশ্যই একটা লোগো নিয়ে আসি, একটা লোগো নিয়ে আসি, লাইক হচ্ছে বিবিকিউ লোগো। জাস্ট আমরা এখানের মধ্যে সার্চ দিলাম বিবিকিউ বা বারবিকিউ রিলেটেড যে কোনো লোগো যদি আমরা চাই, এখান থেকে ইমেজে চলে গেলাম, এখান থেকে আমরা জাস্ট একটা লোগো সোর্স করে নেই। লাইক এখানে কোনটা নিব? এখানে সবগুলোই ওয়াও কুল, রাইট? আমরা এখানে একটা নিচ্ছি, রাইট? এটাকে আমরা সিম্পল ডাউনলোড করে নিচ্ছি, সিম্পল সেভ এজ ডাউনলোড। আমরা এটাকে জেপিজিতে ডাউনলোড করছি। ওকে, ডাউনলোড করে নিলাম, অ্যান্স আমরা এটাকে ডাউনলোড ফোল্ডারে রাখছি, নো প্রবলেম। এই লোগোটা অ্যাকচুয়ালি আমরা যে ডাউনলোড করেছি কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। সো ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আমরা দূর করার জন্য এখানের মধ্যে আমাদের একটা ওয়েবসাইট আছে, সেটার নাম হচ্ছে বিজি রিমুভার। কি স্যার? বিজি রিমুভার। সেখান থেকে সিম্পল আমরা ক্লিক করব বিজি রিমুভ। ওকে, আমরা এখানে সিম্পল আপলোড করব, কীভাবে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটা আমরা দেখছি। সো আমরা সিম্পল এটাতে ক্লিক করে দিব অ্যান্ড সিম্পল অফেনে ক্লিক করব। সেটা ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে, অ্যান্ড দেন রিমুভ ইজ ট্রান্সপারেন্ট ইমেজ অলরেডি, অ্যান্ড সিম্পল আই ক্যান ডাউনলোড। আমরা এখানে সিম্পল ডাউনলোড করে নিলাম। এই যে আমাদের এটা অলরেডি ব্যাকগ্রাউন্ড চলে গেছে, এটা এই মুহূর্তে ট্রান্সপারেন্ট ইমেজ হয়ে গেছে, রাইট কিনা? আমরা এখান থেকে কিন্তু চমৎকারভাবে কাজগুলো করতে পারি। ফাইন। সো আমরা যদি একটু আমাদের প্রজেক্ট ফোল্ডারটা চেক করে নিই, এটা পারফেক্ট ডাউনলোড হয়েছে কিনা। সিম্পল দেখেন এই যে আমাদের ডাউনলোড হয়ে গেছে, ইমেজগুলো ডাউনলোড। আমরা যদি দেখি আমাদের প্রিভিয়াস ইমেজটা ছিল এটা, এটাকে ট্রান্সপারেন্ট করে আমরা এটা করেছি। ফাইন। ওকে, এবার হচ্ছে আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদের এই লোগোটাকে প্রথমেই চেঞ্জ করা। অনেকের লোগো বড় হয়ে যায়, ছোট হয়ে যায়, ইত্যাদি বিভিন্ন প্রবলেম থাকতে পারে। সো এটাকে কীভাবে কাস্টমাইজ করবো সেটা একটু দেখে নিই। সেটাকে কাস্টমাইজ করার জন্য সিম্পল আমরা এখান থেকে কাস্টমাইজ একটা অপশন আছে, আমরা চাইলে এখান থেকে কাস্টমাইজ যেতে পারি, অথবা অ্যাপিয়ারেন্স থেকে আমরা যদি এখানে একটু রিফ্রেশ করি আমাদের থিমের যে প্রিসেটগুলো সেগুলো চলে আসবে। অ্যাস এখানের মধ্যে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ একটা অপশন আছে, অবশ্যই আমরা এখান থেকে কাজগুলো করবো। অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, এখানের মধ্যে অলরেডি যে যে লোগোটা আছে, সব ধরনের লোগো আমরা চেঞ্জ করবো বা অন্যান্য যে বিষয়গুলো থাকবে সব কিছু আমরা পরিবর্তন করবো ইনশাআল্লাহ। সেখানে আসার পরে এটা লোডিং হবে, জাস্ট কিছু সময় আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। এটা খুব ফাস্ট হবে, এটা ডিপেন্ড করবে আপনার নেট স্পিডের উপরে অ্যান্ড সার্ভারের যে স্পিডটা আছে সার্ভারের উপরে। যেহেতু আমরা একটা ফ্রি সার্ভারের কাজ করছি, সামটাইম একটু কমপ্লেক্স হবে। সো আমরা এই যে লোগোটার উপরে আসার পরে দেখেন এখানের মধ্যে একটা ফ্যান আইকন চলে আসছে। সিম্পল আমরা এটাতে ক্লিক করব, ক্লিক করার পরে এখানের মধ্যে দেখেন আমাদের ডিফারেন্ট যে লোগোর অপশনগুলো সেটা এখানে চলে আসছে। এখানের মধ্যে আমরা যদি দেখি লোগো, একটু অপেক্ষা করবে, এটা আসলেই কিন্তু বুম করে চলে যাওয়া যাবে না। যখন এই লোগোগুলো দেখা যাবে তখন আপনি এটাকে চেঞ্জ করে দেবেন। সিম্পল চেঞ্জে গিয়ে আপনি এখানের মধ্যে প্রথমে আপলোড করতে হবে। সো আমি এখানের মধ্যে আপলোড করছি, সিম্পল সিলেক্ট অ্যান্ড দিস ইজ আওয়ার লোগো, সিম্পল আই ক্যান আপলোড। ওকে, এখান থেকে আমাদের লোগোটি আমি সিলেক্ট করলাম এবং এখান থেকে আপলোড হয়ে গেছে। সিম্পল আমরা সিলেক্ট করে দিচ্ছি অ্যান্ড সেটা এই মুহূর্তে আমাদের একটা অ্যাটাচমেন্ট নিয়ে নেবে। বাট লোগোর সাইজটা এখানে বলতেছে দিস দ্য লোগো সাইজ। ওকে, আমি এখানে আমাদের লোগো যে সাইজ, যেহেতু আমাদের লোগো সাইজটি ইতিমধ্যে করা নাই, তাই না? বাট আমি এটাকে একটু বড় করে দিচ্ছি এখানে। ওকে ফাইন, আমি এই যে মার্ক করে নিচ্ছি এবং এটা ক্রপ স্কেপ দিয়ে দিচ্ছি, ক্রপ ইমেজ। দেন আমাদের ইমেজটাকে আমরা চেঞ্জ করে নিলাম, লোগোটা চেঞ্জ করে দিলাম। এখানে যদি আমরা দেখি এই লোগোটা আমরা চেঞ্জ করব। এন্ড আপনাদের যে প্রশ্ন ছিল যে স্যার আমাদের ইমেজটা তো অনেক বড় ছিল বা সেটা ছোট হয় না, এই দেখেন আমাদের এটা রেটিনা লোগো, মানে হচ্ছে এই লোগোটার পরবর্তীতে আমাদের মোবাইল ভার্সন বা অন্য ডিভাইসের জন্য আমাদের এই লোগোটা চেঞ্জ করতে হয়। এখন আপনাদের প্রবলেমটা ছিল স্যার আমাদের লোগোটা অনেক বড় হয়ে যায়, তাহলে সেটাই কীভাবে ছোটো করবো? সো লাসি এই যে এখান থেকে লোগো উইড নামে একটা অপশন আছে, আমরা সিম্পল এটাতে
দিয়ে দিব এবং আমাদের লোগোটা স্মল সাইজ হয়ে গেছে। আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা এখান থেকে নিয়ে নিতে পারি, এর থেকে বেশি আপাতত প্রয়োজন মনে করছি না আমি। সেটা হয়ে যাওয়ার পর আমরা যদি রেসপন্সিভ ট্যাব ডিভাইস দেখি, ট্যাবের মধ্যে আমাদের এটা কেমন দেখাবে, এই ঠিক এইভাবে দেখাবে। আমরা যদি মোবাইল ডিভাইস দেখি, মোবাইলে কীভাবে দেখবে, ঠিক এরকমভাবে। আই থিঙ্ক এভরিথিং ইজ কুল। সো আমরা এখানে সিম্পল পাবলিশে ক্লিক করে দিয়ে দিব। ফাইন, এভাবে হচ্ছে আমরা একটা লোগো চেঞ্জ করতে পারি। দ্যাটস ইট। ওকে, আমাদের যদি ফুটারে চলে যায়, সিম্পল গো টু ফুটার, একদম ফুটার। এখানে ফুটার আসার পরে দেখেন এখানের মধ্যে আমাদের যদি কোনো ইমেজ চেঞ্জ করতে হয়, বা আমরা যদি এই হেডারে যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি, হেডার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আছে, স্যার আমি এটাকে পুরোটাকে ব্ল্যাক করতে চাই, আমার ব্ল্যাক কালারটা অনেক বেশি ফেভারিট, আমি ব্ল্যাক করবো। সো কীভাবে ব্ল্যাক করবেন? সো এই কীভাবে ব্ল্যাক করার জন্য এখানের মধ্যে একটা ফ্যান আইকন আছে, খেয়াল করেন। এই ফ্যান আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। এখানের মধ্যে ক্লিক করার পরে একটু ডিজাইনে চলে যান, সিম্পল ডিজাইন। এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডে কালার আছে হোয়াইট আছে, সো আমরা এখান থেকে ব্ল্যাক করে দিলে এটা সম্পূর্ণ ব্ল্যাক হয়ে গেছে, খেয়াল করেন। চমৎকার না? আপনি যদি কমপ্লিটলি ব্ল্যাক চান তাহলে এইভাবে ব্ল্যাক করে নেন, অ্যান্ড পারফেক্ট, কুল, রাইট? আমরা এখানে পাবলিশ করে নিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আমার এই লোগো কন্টেন্টগুলো তো স্যার এগুলো বোঝা যায় না, স্যার এগুলোকে হোয়াইট করতে, এই যে ফ্যান আইকনে ক্লিক করেন। ফ্যান আইকনে ক্লিক করার পর আমাদের এখানে অবশ্যই সিলেক্ট হবে, অ্যান্ড ডিজাইনে যাব। অ্যান্ড ডিজাইন থেকে আমরা এখান থেকে ফন্টের যে কালার আছে সেই কালারগুলোকে আমরা চেঞ্জ করে নেব। কিসে কালার? ফন্ট কালার। সেখান থেকে ফন্ট কালার কোথায় আছে? এই যে বর্ডার কালার, এখান থেকে টেক্সট কালার। আমরা এখানে টেক্সট কালারগুলোকে হোয়াইট করে নেব। সিম্পল এটা সিলেক্ট করবো, এখান থেকে বুম করে হোয়াইটটাকে দিয়ে দেবো। এই দেখেন আমাদের ফন্টগুলো হোয়াইট। বাট এখানে অ্যাক্টিভ যে কালার আছে, আমাদের এখানে ফন্টের মধ্যে একটা অ্যাক্টিভ কালার আছে। এটা হোভারের মধ্যে কোন কালার হবে? লাইক রেড হবে, হোভার রেড, ঠিক আছে। আমাদের অ্যাক্টিভ যে কালারটা সেই কালারটাকে আমরা পারফেক্ট করবো। লাইক অ্যাক্টিভ কালারটাকে আমরা দিয়ে দিচ্ছি, কি দেওয়া যায়? সিম্পল অরেঞ্জ। আমরা এই যে অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম, কুল। অ্যাক্টিভ অরেঞ্জ কালার থাকবে, বা হোভারে করলে হোভারটাও অরেঞ্জ কালার থাকবে, হোভার করলে অরেঞ্জ হবে। এই যে এখন আমাদের যদি এটা হোভার করে তাহলে এটা অটোমেটিক্যালি অরেঞ্জ কালার হচ্ছে। আমরা এখানে সিম্পল পাবলিক করে দিব, দ্যাটস ইট, এনাফ, কুল। সো এবার আমরা নিচে যাব। নিচে যাওয়ার পরে একটু দেখি আমাদের এখানের মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটা দেখেন, এটা পুরোটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। আমরা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা, ক্লায়েন্ট তো বলবে হ্যাঁ তুমি আমার এগুলো সব চেঞ্জ করো, সব কিছু চেঞ্জ করো, কীভাবে করবেন? আমরা প্রথমে ইমেজটা চেঞ্জ করি, সিম্পল এখানে ফ্যান আইকনে ক্লিক করব। ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করব, এই যে ফাইন। এবার আমরা ডিজাইনে চলে যাব, সিম্পল গো টু ডিজাইন। এখানে আসার পর আপনি বিভিন্ন ডিজাইন কনসেপ্ট, ব্যাকগ্রাউন্ড ইত্যাদি আপনি দেখতে পারবেন। আমি যদি জেনারেলে যাই, এখানের মধ্যে লেআউট প্রসেস বা অন্যান্য যে বিষয়গুলো আছে সব কিছু আপনি এখানে দেখতে পারতেছেন, সমস্যা হবে না। অ্যান্ড সেকেন্ড আমি এখান থেকে সিলেক্ট করছি, অ্যান্ড সিম্পল আমি এখান থেকে স্ট্যাটিক লেআউট বা ইনার ইনলাইন বিভিন্ন বিষয় এখানে আছে। অ্যান্ড আমি যদি ব্যাকগ্রাউন্ডে যাই, এখানে একটু খেয়াল করে, আমি যদি ইমেজে যাই, সো এখানের মধ্যে সেট ব্যাকগ্রাউন্ড ইমেজ, ঠিক আছে। অলরেডি এখানে যে ইমেজটা আছে সেই ইমেজটাকে আমরা এখানে ধরবো, বাট এখানের মধ্যে প্রাইমারি ফুটার আমি এখান থেকে অ্যাকচুয়ালি ইমেজটাকে ধরতে পারতেছি না। এখানে সিম্পল ইমেজটা এখানে পাচ্ছি না। আমি এখানের মধ্যে সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, এখান থেকে পাবে, সমস্যা নাই। আমি সিম্পল এখানে একটা ইমেজ দিব। সো আমরা সেট ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে চলে যাব। এখানের মধ্যে যে সংখ্যক ইমেজগুলো আছে আমি এখান থেকে একটা খানাফিনের ইমেজ দিয়ে দিতে পারি, ওকে। সো অথবা আমি আমার এখান থেকে যে কোনো ইমেজ আমরা দিতে পারি, আমরা গুগল থেকে ইমেজ ডাউনলোড করতে পারি, কোনো সমস্যা নেই। সিম্পল ধরেন ক্লায়েন্ট থেকে আপনাকে ইমেজ দিল, সো সিম্পল আমি বিবিকিউ ব্যাকগ্রাউন্ড, ওকে, সিম্পল ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমরা সিম্পল এটা দিয়ে এন্টার করলাম। অ্যান্ড এখান থেকে আমরা ইমেজে যাচ্ছি। অবশ্যই একটু এইচডি কোয়ালিটির ভালো মানের একটা ইমেজ আমরা দিব, যেন এটা লুকটাই চমৎকার থাকে, হ্যাঁ, একটু খাওয়াটাও পিছনে থাকে, সুন্দর লাগে যেন। আমরা এখান থেকে একটু আগুন টাগুন দেখা যায়, বা এটাতে খাওয়া দেখা যায় না, শুধু আগুনই দেখা যায়। আই থিঙ্ক ইজ ফাইন, ওকে। আমরা এই ইমেজটাকে দিতে পারি। সো এটা আমরা ডাউনলোড করে নেব, সিম্পল ডাউনলোড অ্যাজ জেপিজি, ওকে। আমরা এখান থেকে সিম্পল ডাউনলোড করলাম। অ্যাজ আমরা চলে যাচ্ছি আমাদের ওয়েবসাইটে, ওকে। এখানের মধ্যে আমরা কাস্টমাইজেশন অপশনের মধ্যে আমরা এবার আপলোড করব আমাদের ইমেজটা। সিম্পল সিলেক্ট ইমেজ, সিলেক্ট, অ্যান্ড দিস ইজ দ্য পিকচার, অ্যান্ড সিম্পল অ্যাড। আমরা এখানের মধ্যে এই মুহূর্তে ব্যাকগ্রাউন্ড, আই মিন ফুটারের যে ব্যাকগ্রাউন্ডটা আছে আপনারা দেখেন, এটার ফুটারের এই মুহূর্তে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এটা, গ্লাস টাচ দেখা যায়। আমরা এটাকে চেঞ্জ করে এখানের মধ্যে আমাদের এই মুহূর্তে যে মাংসের ছবিটা দেখা যাচ্ছে বা বারবিকিউ যে ছবিটা দেখা যাচ্ছে, আমরা সেটাকে এখানের মধ্যে অ্যাটাচমেন্ট দিয়ে দিলাম, ওকে। সো এখান থেকে আমাদের জাস্ট এটাকে আমরা রিসেট করে নিই, সিম্পল রিসেট অ্যান্ড ইমেজ, অ্যাগেইন আমরা এটাতে অ্যাটাচমেন্ট দিচ্ছি, অ্যান্ড সিম্পল সিলেক্ট ইমেজ, অ্যান্ড ফাইন। আমাদের খাবারটা চলে আসছে, তাই না? সামনে চলে আসছে, ঠিক কি না? আসছে না? এখন এখানের মধ্যে আপনি যদি অন্যান্য বিষয়গুলো চান, যে স্যার আমার এটার মধ্যে আরও কিছু বিষয় থাকবে, লাইক আমার যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো চেঞ্জ হবে, সেটা আমি আমার কন্টেন্টে যাচ্ছি, এখান থেকে আমি যদি কন্টেন্ট চেঞ্জ করতে চাই,
হ্যাঁ, সো এখানের মধ্যে জাস্ট সিম্পল এটাতে গট ইটে ক্লিক করতে হবে অ্যান্ড সেখানের মধ্যে যে টেক্সট আছে দ্যাটস ইট আর সামথিং, এখানের মধ্যে একটা প্যারাগ্রাফ আর সামথিং কিছু একটা আছে, এখানের মধ্যে আপনি এই বিষয়গুলো চাইলে পরিবর্তন করে দিতে পারেন। সো লেটস কুল অ্যান্ড বুম অর সামথিং, কুল অ্যান্ড বুম, ওকে ফাইন। সো দিস ইজ দ্য টাইটেল, আমরা এখানের মধ্যে সিম্পল লেটস কুল অ্যান্ড বুম দিয়ে দিলাম। ওকে, আমরা এখানে ডটটা কেটে দেই, দ্যাটস ইট। এখন স্যার আমি এখানের মধ্যে সিম্পল এটাকে রিজার্ভেশন আর সামথিং এখানের মধ্যে যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো আমরা অ্যাটাচমেন্ট দিতে পারি। আমি এখান থেকে এবার সিম্পল এখান থেকে যে কপিরাইট আছে সেই বিষয়গুলো আমরা ধরতে পারি। সিম্পল কপিরাইট ইজ হিয়ার। সুতরাং এখানের মধ্যে কপিরাইটে গেলে আমাদের কারেন্ট ইয়ার লাইক অটোমেটিক্যালি 2013 দেখাচ্ছে, বাট এখানে যে টাইটেল আপনি চাইলে এটাই কেটে দিতে পারেন। অ্যান্স অলরাইট রিজার্ভ সিম্পল আমি দিচ্ছি। টাইটেলটা আমরা রাখছি কারণ এটা লিজেন্ড ডেভেলপার সামথিং। ওকে, লিজেন্ড ডেভেলপার আমরা এখানে দিচ্ছি ডিজাইন বাই সিম্পল ডিজাইন বাই MRH জুয়েল, মোহাম্মদ রবিউল হোসেন জুয়েল দিয়ে দিলাম। অ্যান্ড ফাইন, আমরা এটাকে সিম্পল পাবলিশ করে নিচ্ছি। সো এই মুহূর্তে যদি আমরা দেখি এখান থেকে যদি আপনার HTML আর একটা পার্ট আছে এই যে প্রোভাইড বাই লিজেন্ড ডেভেলপার ব্লগ, এটা আমরা রাখছি, কোনো সমস্যা নাই। সো আপনি আপনার মতো করে এইভাবেই কিন্তু থিম সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারেন। আমরা অলরেডি আপডেট দিয়েছি, এবার আমরা রিফ্রেশ করি। রিফ্রেশ করলে দেখবো আমাদের এখান থেকে যে বিষয়গুলো আমরা করেছি সবগুলো বিষয় পরিবর্তন হয়েছে। দেখুন আমাদের লোগো চেঞ্জ হয়েছে, এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে। আমরা ফুটারে যদি যাই তাহলে ফুটারটাও কিন্তু পারফেক্টলি চেঞ্জ হয়েছে। আমরা জাস্ট ইমেজ যেটা দিয়েছি এখানে কপিরাইটটা চেঞ্জ করেছি, যে কপিরাইটও আমরা সাকসেসফুলি কাস্টমাইজ করতে সক্ষম হয়েছি। ওকে, এবার আমাদের যে পালা সেটা হচ্ছে এই হোম পেজের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো চেঞ্জ করা। সেটাই কীভাবে করব, সিম্পল এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে দেবো। যেহেতু আমরা হোম পেজ যেটা আমরা এডিট উইথ এলিমেন্টর দিয়ে ক্লিক করে দিলাম। সেখানের মধ্যে আসার পর আমরা এখানের মধ্যে যে পেজটা লোডিং হবে এখান থেকে আমরা প্রপারলি কাস্টমাইজ দেবো। আমরা প্রিভিয়াস ক্লাসটাতে দেখেছি কীভাবে বেসিক্যালি কাজ করে, কীভাবে আমরা অ্যাকচুয়ালি কাজ করতে পারি, হ্যাঁ সেই বিষয়গুলো আমরা দেখিয়েছি। এবং আজকের সেটাতে বেসিক্যালি আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে কীভাবে বেসিক্যালি আপনি কাস্টমাইজ করবেন সেই প্রপার্টিগুলোর সমন্বয়ে। ওকে, সো এখান থেকে ধরেন আমরা প্রথমত যেটা ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আমরা চেঞ্জ করবো। সিম্পল এই 6 ডটে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে বেসিক্যালি আমরা যদি দেখি একটা ভিডিও আছে, তাই না? আমরা ভিডিওটার জায়গার মধ্যে এখানে যদি স্টাইলে যাই এখানে দেখেন আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজও আছে, তাই না? এখানে একটা ভিডিও লিঙ্ক আছে, তার কারণে কিন্তু এখানে আগুন জ্বলছে বা রান্নাবান্না হচ্ছে। সো আপনি যদি ব্যাকগ্রাউন্ড ভিডিও চান তাহলে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড ভিডিও এখানে দিতে পারেন। সো আমি সিম্পল ব্যাকগ্রাউন্ড ভিডিও দিচ্ছি, ভিডিও অ্যান্ড সিম্পল আমরা সার্চ দিচ্ছি। এখান থেকে আমরা অলে যাচ্ছি অথবা ভিডিওতে যাচ্ছি, কোনো সমস্যা নেই, এটা আপনি ইউটিউব থেকে দিতে পারেন, নো প্রবলেম। এখান থেকে আপনার যে ভিডিওগুলো আছে আমি জাস্ট সিম্পল এখান থেকে একটা দিই, অথবা এটার জন্য সিম্পল আমরা চলে যেতে পারি ইউটিউবে। সিম্পল আমরা এখান থেকে ইউটিউবে যাচ্ছি, অ্যান্ড আমি সার্চ দিচ্ছি BBQ সিম্পল লাইক ব্যাকগ্রাউন্ড ভিডিও। আমরা সিম্পল BBQ ব্যাকগ্রাউন্ড ভিডিও দিয়ে সার্চ করলাম এবং এখানের মধ্যে আমরা কিছু সংখ্যক ভিডিও অলরেডি পেয়ে গিয়েছি। আমাদের অ্যাকচুয়ালি একটা জিনিস মনে রাখতে হবে, এখানের মধ্যে আমরা উইদাউট কন্টেন্টে বেসিক্যালি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো। যেগুলোতে অ্যাকচুয়ালি কন্টেন্ট আছে সেগুলো আমরা দিব না। এই যে এটাতে কন্টেন্ট দেখা যায়, আমরা এই ভিডিওটা দিব না। হ্যাঁ, আমরা বেসিক্যালি যে রান্না বান্না এটা চুলে রান্না হচ্ছে, বিভিন্ন বিষয় আছে। হ্যাঁ, আপনার যেটা ভালো লাগে আপনি সেই ধরনের একটা ভিডিও এখানে দিয়ে দিতে পারেন। আমি এখান থেকে সিম্পল একটা ভিডিও দেবো, লাইক হচ্ছে এখানে যে ভিডিওটা আছে ভিডিওটা আমরা ক্লিক করছি, এটা রান্না বান্না হচ্ছে, আমরা জাস্ট এটাকে ওপেন করব, অ্যালোভেরা যুক্ত সার্ফ এক্সেল সাধারণ লিংক করব, আমরা সেই ভিডিওটা দিয়ে দিচ্ছি। সো আমরা এটা প্রথমে একটু দেখে নেই এটা কেমন আছে বিষয়টা, বা বিষয়টা আসলে কেমন। হ্যাঁ, আমরা জাস্ট এটা যেমনই হোক আমরা এটাই দিব। সো আমরা এখান থেকে সিম্পল শেয়ারে ক্লিক করতে পারি। খেয়াল করুন আমরা যেভাবে করছি এই যে এই ঠিক আমাদের এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাতে এইভাবে রান্না বান্না হবে। ওকে, সো আমরা এখানে শেয়ারে ক্লিক করে দিচ্ছি। শেয়ারে ক্লিক করার পর আমাদের এখান থেকে ভিডিওর যে লিঙ্কটা, যে ভিডিও লিঙ্কটা আমরা কপি করব। কপি করার পর আমরা এখানের মধ্যে সিম্পল এই জায়গাটাতে এই সিম্পল আমরা এই 6 ডটে ক্লিক করব। 6 ডট এখানে এসে আমরা সিম্পল কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করব। কন্ট্রোল A সিলেক্ট করে আমরা এখান থেকে কন্ট্রোল B দিয়ে পেস্ট করে দেব। এই দেখেন আমাদের এটা ভিডিওটা চেঞ্জ হয়ে যাবে এখন। এই যে চেঞ্জ হয়ে গেছে, কনগ্রাচুলেশনস, রাইট? বুঝা যাচ্ছে? জি স্যার। এখন কোনো কারণে যদি আপনার ইমেজটা লোডিং না হয়, আই মিন ভিডিওটা যদি না আসে, সেই কারণে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ফিলব্যাক বলে এটাকে, ব্যাকগ্রাউন্ড আমরা একটা ইমেজ দিয়ে রাখি। কোনো কারণে যদি আমাদের ইমেজটা যদি মিসগেট করে আমরা এটাকে এই যে আমরা যে ফুটারে ইমেজটা দিলাম সেই ইমেজটাকে সিলেক্ট করে আমরা এখানে দিয়ে দিচ্ছি, আমাদের এই ইমেজটা এখানে চলে আসলো।
ঠিক আছে, এটা কোনো কারণে যদি ভিডিওটা লোডিং হতে সময় লাগে বা আপনার নেট স্পিড কম থাকে তখন কিন্তু আপনার এই ইমেজটা অটোমেটিকলি দেখাবে। যেহেতু আমার এখানে এই মুহূর্তে নেট সমস্যা নাই, দ্যাটস আমরা এখানে রেখে দিচ্ছি। এখন পালা হচ্ছে যে স্যার আমরা এখানে কন্টেন্টগুলো চেঞ্জ করবো। কীভাবে কন্টেন্ট চেঞ্জ করবো, আমরা এই যে এটার যে স্ট্রিক বিবিকিউ সামথিং কিছু একটা আছে, এটাকে আমরা ক্লিক করলাম, অ্যান্ড আমরা এখানে দিচ্ছি বুম অ্যান্ড কুল, সিম্পল বুম অ্যান্ড কুল বিবিকিউ, রাইট। আমরা এখানে সিম্পল বুম অ্যান্ড কুল বিবিকিউ দিয়ে দিলাম। দিস ইজ দ্য স্কপ ব্র্যান্ড নেম, ডোন্ট বি থিঙ্ক এনিথিং এলস স্যার। ওকে, আমরা এখানের মধ্যে যে কন্টেন্টটা, যেমন আমি এইটাকে চাই না, এটাকে আমরা কেটে দিতে পারি। সিম্পল এটাকে সিলেক্ট করলাম, এই যে এখন এখানের মধ্যে কন্টেন্টটা আসছে, আমরা সিম্পলি এটাতে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে উপরেরটা কাটা চলে যাবে। ঠিক আছে, এখানের মধ্যে আপনার কন্টেন্ট কিছু থাকতে পারে, লাইক আপনি আপনার ক্লায়েন্টের জন্য কিছু কন্টেন্ট দিচ্ছেন, এই কন্টেন্টগুলো আপনি এখানে মেজারমেন্ট দিতে পারেন। ক্লায়েন্ট আপনার যে কন্টেন্টগুলো দিবে সেই কন্টেন্টগুলো আপনি এখানে দিয়ে দেবেন, দ্যাটস ইট। আমি এখানে শুরুতে কিছু একটা দিয়ে দিচ্ছি, সিম্পল বুম অ্যান্ড কুল সামথিং, যেন আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ এখানের মধ্যে এই বিষয়টা কাস্টমাইজ করা হয়েছে। ওকে, আমরা সিম্পল বুম অ্যান্ড কুল দিয়ে এই যে বুম অ্যান্ড কুল সামথিং কিছু একটা বিষয়। ওকে, অ্যান্স আমরা যদি স্ক্রল করে নিচে যাই, এখানের মধ্যে যেমন বাটন আছে, এখানের মধ্যে রিজার্ভেশনস, আমরা এখানের মধ্যে রিজার্ভেশন একটা বাটন, আমরা চাইলে এখান থেকে যে অ্যাবাউট মিটা আছে আমরা এটা ক্লোজ করে দিই। অ্যাবাউট মি যেটা আছে আমরা এখানে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা চাইলে এটাকে নিউ ট্যাব ওপেন করে দিতে পারি। এই অ্যাবাউট আস পেজটাকে আমরা এখানে লিঙ্ক আপ করবো, দ্যাটস আমরা এখানে সিম্পল এটাকে কপি করছি, এই লিঙ্কটাকে লিঙ্ক কপি করলাম, যাদের বাটনের লিঙ্ক আপে প্রবলেম হচ্ছে আমরা এখন এই অ্যাবাউট পেজে লিঙ্ক করবো এটার মধ্যে। জাস্ট এখানে মধ্যে রিজার্ভেশন আছে, আমরা এখানে রিজার্ভেশনের জায়গায় দিয়ে দেবো অ্যাবাউট আস সামথিং, টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি অ্যাবাউট, সিম্পল অ্যাবাউট আস, কুল। অ্যান্ড এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কের মধ্যে আমরা সিম্পল কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবো। অ্যান্ড আমাদের এটা কিন্তু অলরেডি লিঙ্কড, খেয়াল করেন আমরা এখানের মধ্যে যে লিঙ্কটা নিয়েছি অ্যাবাউট আস সামথিং, রাইট। অ্যান্ড সিম্পল আমরা এখানের মধ্যে আপডেট করে দিচ্ছি, অবশ্যই আপডেট করতে হবে। ওকে, অ্যান্ড এক্সপ্লোর মেনু, এই এক্সপ্লোর মেনুর ভিতরে আমরা এখানে যে মেনু পেজটা আছে সেই মেনুর পেজটা আমরা এখানে দিয়ে দেবো, এটা কিন্তু মেনুর পেজ, রাইট। এখানে দেখেন আমরা এখানে সিম্পল কপি করছি, সিম্পল কপি, অ্যান্ড এই বাটনটাতে এসে আমরা এখানে সিম্পল এই ফ্যান আইকনে ক্লিক করব, এখানের মধ্যে আমরা দিয়ে দিব হ্যাশটা কেটে দিয়ে আমরা এখানে মেনুর পেজটাকে লিঙ্ক করে দিব। অ্যান্ড এক্সট্রা মেনু আর সামথিং আমরা এখানে দিয়ে দিচ্ছি সিম্পল আপডেট। তখন হচ্ছে আপনার ওয়েবসাইটের এখান থেকে একজন ক্লায়েন্ট চাইলে অ্যাবাউট পেজে যাইতে পারবে, একজন ক্লায়েন্ট চাইলে আপনার এখানে কি মেনু আছে সেই মেনুগুলো সেখান থেকে দেখতে পারবে। ওকে, আপডেট করার পরে যদি আমরা একটু রিফ্রেশ করি তাহলে একটু দেখে নেই, আমরা একটু হোম পেজে যাই, লোগোতে ক্লিক করে আমরা হোম পেজে চলে গেলাম। এই যে দেখেন লোডিং সমস্যা হলে আমাদের এটা প্রথমে ছবিটা দেখাবে, এরপর আমাদের ভিডিও চলছে বুম অ্যান্ড কুল বিভিকিউ, অ্যান্ড সেখানে আমাদের বুম অ্যান্ড কুল সামথিং কন্টেন্ট অ্যান্ড সিম্পল অ্যাবাউট আস। আমরা যদি কেউ এখানে রাইট বাটন ক্লিক করে অফেন ট্যাব নিউ ট্যাবে ওপেন করি তাহলে দেখবে অ্যাবাউট আস পেজটা এখানে চলে আসছে ফাইনালি। এটা থেকে যদি ওপেন করে রাইট বাটন ক্লিক করে তাহলে দেখবো আমরা আমাদের রেস্টুরেন্টের যে মেনু পেজটা আছে সেই মেনু পেজটাতে সে রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছে। সো কনগ্রাচুলেশনস, হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড পারফেক্টলি অ্যান্ড প্রপারলি কীভাবে একটা রেস্টুরেন্ট ব্লগ ওয়েবসাইট তৈরি করতে হয়, যেটা আমরা এই মুহূর্তে কাস্টমাইজ দেখাচ্ছি। এখানের মধ্যে আসার পর আমরা যদি দেখি এখানের মধ্যে কিছু কন্টেন্ট আছে যেটা আপনি স্যার আমি এই লোগোটা আইকনটা দেখতে চাই না, আমার ক্লায়েন্ট বলতেছে আমার এটা চেঞ্জ করো, আমি চাই না এটা, সেটা বেসিক্যালি একটা ইমেজ। আপনি যদি আপনার কাঙ্ক্ষিত ইমেজ দিতে চান সো এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ইমেজ চুজ করেন, লাইক আপনি যে ইমেজটা দিতে চান সেই ইমেজটা এখান থেকে দিয়ে দেন। লাইক আমি এখান থেকে একটা ইমেজ দিচ্ছি সিম্পল, এখান থেকে কোন ইমেজটা দিব, লাইক এখানে থেকে একটা ট্রান্সপারেন্ট ইমেজ হলে ভালো, বাট আমি এখানে একটা খাওয়া ফিনার ইমেজ দিয়ে দিচ্ছি। ওকে, এই যে আমাদের ইমেজটা চেঞ্জ হয়ে গেল, রাইট না? এখানে জাস্ট একটা ইমেজ দিয়ে দিলাম, অ্যান্ড ফাইন আমরা এটা আপডেট করতে পারি। এখানে যেটা যেভাবে আছে সেভাবে এখন আবার ডেইলি জিএস স্টোরি আপনার কিছু সম্পর্কে কন্টেন্ট থাকলে এখান থেকে কন্টেন্ট আপনি ক্লিক করে এখান থেকে কন্টেন্ট চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন কন্টেন্ট কে দিবে স্যার, প্রশ্ন হচ্ছে সেটা। কন্টেন্ট ক্লায়েন্ট দিবে, আর এগুলো হচ্ছে ডামি কন্টেন্ট। ক্লায়েন্ট যদি কন্টেন্ট না দেয় তাহলে সেক্ষেত্রে আপনি এই কন্টেন্টগুলোর মেজারমেন্টটা আপনি সিম্পল করে দিবেন। এবার এখানে আমাদের যে খাবারগুলো দেখা যাচ্ছে আপনি ইমেজগুলো চেঞ্জ করতে চান, সো আপনাকে অবশ্যই ইমেজগুলো চেঞ্জ করতে হবে। সিম্পল প্যান আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে সোজ ইমেজে ক্লিক করবেন, এখান থেকে কিন্তু আপনার কাঙ্ক্ষিত কন্টেন্টগুলো আপনি সোজ করবেন। মজার বিষয় হচ্ছে এই ইমেজগুলো দেওয়ার পূর্বে অবশ্যই ইমেজের সাইজগুলো দেখতে হবে। এখানে ইমেজগুলোর সাইজ হচ্ছে 300x600, মানে হচ্ছে এটার উইড হচ্ছে 300 পিক্সেল এবং হাইট হচ্ছে 600 পিক্সেল। এবার আপনি ওই সাইজের ইমেজগুলো ডাউনলোড করতে পারেন এবং গুগলে চলে যেতে পারেন, গুগল আমার কাছে বলতে পারেন লাইক হচ্ছে বিভিকিউ, সিম্পল আমি দিচ্ছি বিভিকিউ ফুড, ওকে সিম্পল আইএমজি। ওকে, সো বারবিকিউর যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো আমরা এখান থেকে দিচ্ছি এবং এখানের মধ্যে আমাদের যে কন্টেন্ট ইমেজগুলো থাকবে আমি এখান থেকে জাস্ট কিছু ইমেজ এখানে চেঞ্জ করবো, দ্যাট ইজ দ্য রিজন আমি এখান থেকে কিছু ইমেজ নিচ্ছি। লাইক আমি এখানে এই ইমেজটা নিতে পারি, কোন ইমেজটা বিবিকিউ রিলেটেড ইমেজ এখানে কোনগুলো আছে দেখুন। এই যে এখানে এই মুহূর্তে যারা ক্লাসে আসছেন, ঠিক আছে,
মানে এই মুহূর্তে যিনি ক্লাসে জয়েন করেছেন, আপনার তো নিজের সময়ের মূল্য নেই, আপনি আমাদেরকে ডিস্টার্ব করছেন। ঠিক আছে, এই ধরনের ক্লাস করার আপনার প্রয়োজন মনে আমার জানি না আপনার দরকার আছে কিনা। আমরা কিন্তু জাস্ট এই ছবিটা চেঞ্জ করছি, আমাদের এই ইমেজটা আমরা দিব, লাইক এটাকে আমরা পারফেক্ট সাইজ করব। কীভাবে আমরা সাইজ করব বা কীভাবে সাইজ মেজারমেন্ট দিব সেটা আমরা দেখতে পারি। সো আমরা জাস্ট এই ছবিটা নিচ্ছি, এটা লোডিং হওয়ার পর আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে ইমেজ সেভ করব জেপিজি ফরম্যাটে, নো প্রবলেম। ওকে অ্যান্ড সিম্পল ডান। আমরা আরও একটা ইমেজ নিচ্ছি, লাইক এখান থেকে আমাদের আরও একটা ইমেজ নিয়ে নেই। কোন ইমেজটা নিব, যে কোনো একটা নিতে পারি, কেমন? আমরা এটাকে নিচ্ছি এবং এটা কিন্তু পারফেক্ট ইমেজ সাইজটা আমরা দিব। কারণ আমরা যদি এখানের মধ্যে একটা সাইজ আছে, ওই সাইজের জায়গায় যদি অন্য কোনো সাইজ দিই, তাহলে সেক্ষেত্রে আমাদের ইমেজটা পারফেক্টলি অ্যাটাচ হবে না, একটা বড় হয়ে যাবে, একটা ছোট হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রিভিয়াস ইমেজটা দেখে দেন পরবর্তী ইমেজটা আমরা নিশ্চয়ই অ্যাটাচমেন্ট দিব। ওকে, সো এবার আমরা যদি এখানের মধ্যে ইমেজ দিই, লাইক আমরা একটু দেখাই, এখানের মধ্যে আপনি যদি ইমেজ যদি মানে এডিট না করে দেন, তাহলে সেক্ষেত্রে আপনার ডিজাইনটা কেমন হবে, ভেঙে যাবে, সেটা একটু দেখাই নেই। লাইক ধরুন এখান থেকে আমরা এই ছবিটা নিচ্ছি এবং এই মুহূর্তে আমরা এটাকে ইনসার্ট করছি। আমি ইনসার্ট করলাম অ্যান্ড সিম্পল আমরা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরে এখন দেখেন আমাদের এটা এই সাইজ, তার মানে এই সাইজের ইমেজ কিন্তু এটার সাথে যায় না, আমাদের এই সাইজের ইমেজটা হইতে হবে। দ্যাটস ওয়াই সাইজ কীভাবে পাবেন, এই যে এটাতে ক্লিক করলে আপনি এখানের মধ্যে কিন্তু সাইজ পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে যদি আপনি ইমেজে যান তাহলে দেখবেন যে এটা 300x600 পিক্সেলের ইমেজ। সো আমি এখান থেকে অবশ্যই ইমেজগুলো সাইজ করার জন্য এই যে আমি এটাতে চলে যাচ্ছি, রাইট বাটন ক্লিক করে এখান থেকে সিম্পল এডিট অপশনে চলে যাবে। এটা একদম সিম্পল এডিট যেটাকে বলে। এখানে রিসাইজে ক্লিক করবে, পিক্সেলে ক্লিক করবে এবং এটাকে আনচেক করে দিব। এখানে দিব 300 এবং হাইটটা দিব 600। ইমেজের কোয়ালিটিটা খুব ভালো থাকবে না, বাট আমরা সেই সাইজের করে নিতে হবে, কিছু করার নাই। এবং আমরা এখানের মধ্যে আরও একটা যে ছবি, এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে এডিটে যাব এবং এখান থেকে আবারও প্রিভিয়াস সেম সাইজের ইমেজটা করবো, পিক্সেলে যাবো এবং এখান থেকে আমরা রিসাইজ করবো এবং এটাকে আমরা দিয়ে দিব সিম্পল 600, নট 600, ইজ 300 অ্যান্ড দেন হাইট ইজ 600। আমরা এখানে সিম্পল ওকেতে ক্লিক করে দেবো অ্যান্ড সিম্পল সেভস করে দেবো এবং এই সেভ করে দেওয়ার পর আমরা এখানে চলে যাবো অ্যাগেন অ্যান্ড সিম্পল অ্যাগেন আপলোড করবো, সিম্পল আপলোড ফাইল অ্যান্ড সিম্পল সিলেক্ট ফাইল ইয়া। এবং আমরা এখানে যে সাইজ দুটো দিয়েছি, এই হচ্ছে দুটো সাইজ, আমরা দুটোকে সিলেক্ট করলাম, সিম্পল এই দুটোকে সিলেক্ট করে দেন হচ্ছে ওপেন করে দেবো, তখন দুটো ইমেজ একসাথে আপলোড হয়ে যাবে এবং এখান থেকে আমরা একটা একটা করে সিলেক্ট করে দিতে পারি। সো আমরা এটাকে প্রথমে সিলেক্ট করছি, ওকে অ্যান্স এটাকে 2 নম্বর আমরা সিলেক্ট করে দেবো। সিম্পল এটাকে আমরা যাচ্ছি সিলেক্ট অ্যান্স, এখান থেকে আমরা 2 নম্বর ইমেজ যেটা আছে সেটাকে আমরা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, সো আমরা এইভাবে হচ্ছে আমাদের কন্টেন্টগুলোকে সেট আপ করে দেবো। সেই যে দুটো ইমেজ এখানে পারফেক্ট সাইজে হয়ে গেছে। ওকে অ্যান্ড এখানে যদি আপনি কেউ দেখতে চান যে আমাদের মেনুগুলো কী আছে, সো আমরা এখানে সিম্পল দিয়ে দিচ্ছি, সিম্পল রিজার্ভেশন আর সিম্পল মেনু আমরা দিচ্ছি মেনু। ঠিক আছে, আমরা এখানে মেনু দিয়ে দিচ্ছি, মেনু ফাইন। এবং মেনুর যে ফেজটা আছে আমরা সেই মেনুর ফেজটা এখানে অ্যাটাচ করে দেবো। মেনুতে আমরা ক্লিক করে নেই এবং মেনুর ফেজটা ইউআরএল থেকে আমরা কপি করবো এবং এখানের মধ্যে এসে এই লিঙ্কটাকে হ্যাশটা কেটে দিয়ে বুম করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব অ্যান্ড সিম্পল আপডেটে ক্লিক করলে আমাদের এটা থেকেও কিন্তু কোনো একজন ব্যক্তি চাইলে ডিরেক্ট আমাদের মেনু ফেজে চলে যেতে পারবে। এরপর আমরা যেটা দেখছি সেটা এখানের মধ্যে বিভিন্ন ধরনের আমাদের যারা ক্লায়েন্ট ছিল, বিভিন্ন প্রতিষ্ঠান বা কোম্পানি যারা আছে, যারা বেসিক্যালি আমাদের কাস্টমার, তাদেরকে কিন্তু আমরা এখান থেকে তাদের কোম্পানির লোগো বা সামথিং কিছু বিষয় অ্যাটাচমেন্ট আছে। আপনি যদি রাখতে চান আপনি রাখতে পারেন, যদি না রাখতে চান আপনি সিম্পল রিমুভ করে দিতে পারেন। কীভাবে রিমুভ করবেন, সিম্পল এই যেতে ক্লিক করে ডিলিট করে দিতে পারেন, ফাইন। এবং এখানের মধ্যে আমরা যে একটা সেকশন দেখছি টমেটো দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, আপনি এখান থেকে চাইলে ব্যাকগ্রাউন্ড যে আছে এটার ইমেজটা আপনি চেঞ্জ করতে পারেন। কীভাবে, একটা বিষয় আপনি দেখেন বারবার কিন্তু আপনাকে করতে হচ্ছে। সো আপনি যখন প্র্যাকটিস করবেন, ক্লায়েন্টের কাজগুলোই হচ্ছে এটা। এই 6 ডটে ক্লিক করেন এবং এখান থেকে আপনি স্টাইলে চলে যান ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করার জন্য স্টাইল, এবং এখান থেকে আপনি ইমেজটাকে চেঞ্জ করে নেন। সিম্পল সিলেক্ট, এটা সাইজটা হচ্ছে 1900x900। সো আমি এখান থেকে একটা লার্জ সাইজ ইমেজ দিয়ে দিচ্ছি, এটা অথবা এটা আমি সিম্পল সিলেক্ট করে নিচ্ছি এবং ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আমরা চেঞ্জ করে নিয়ে নিলাম। খেয়াল করেন ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ, আমাদের টমেটোর ইমেজটা আর নাই। ওকে, এবং ক্লায়েন্ট যদি বলে যে হে আমার এটা ফিক্স থাকবে না, আমার এটা একটু স্ক্রোল, যেমন এটা স্ক্রোল করলে এটার উপর দিয়ে কন্টেন্ট চলে যায়, আমার এটা দরকার নেই। সো আমি এখানের মধ্যে যদি চাই, এখানের মধ্যে স্ক্রোল করে ডিফল্ট করে দিলে আমাদের এটা চলে যায় একদম সিলেক্ট, এটা চলে যাবে ডিরেক্ট, তখন আর এটার উপর দিয়ে আমাদের কোনো কন্টেন্ট হাঁটাচলা করবে না। বেসিক্যালি এটা যেভাবে ছিল সেভাবে ভালো লাগছিল, বাট অনেক সময় ক্লায়েন্টের অ্যাটাচমেন্ট থেকে আমাদের এটি স্ক্রোলিফিক, সেটা স্ক্রোল করার যে কথা ডিফল্ট রাখা একই কথা। সো আমরা এখান থেকে সিম্পল ফিক্স করে দেবো, তখন এটার উপর দিয়ে আমাদের কন্টেন্টগুলো হেঁটে চলে যাবে ইমেজের উপর দিয়ে। বুঝতে পারছি? এবার এখান থেকে যদি ক্লায়েন্ট চায় যে হেই আমাদের এখানে যে কন্টেন্টটা আছে সেটা তুমি চেঞ্জ করে দাও, সো আমরা এখানে দিতে পারি হেই পিৎজা ডেলিজিয়াস, আমরা এখানে দিতে হাই দিত কল বুম ডেলিজিয়াস, ফাইন। ওকে, সো আমরা চেঞ্জ কন্টেন্ট, অ্যাকচুয়ালি আপনার ক্লায়েন্ট আপনার যে কন্টেন্ট দেবে সেই কন্টেন্টের উপর আপনাকে চেঞ্জ করতে হবে, দ্যাটস ইট, আর কিছুই না। এখানের মধ্যে আসার পর আপনি দেখেন এখানের মধ্যে কিছু প্রোডাক্ট আছে, এগুলো বেসিক্যালি মেনু। সো এখান থেকে কোনো ব্যক্তি চাইলে মেনুগুলো দেখতে পারে। এখন ক্লায়েন্ট চাচ্ছে যে হ্যাঁ আমার এখানে যে মেনু ঠিক আছে এভরিথিং ইজ কুল, বাট আমার এই প্রোডাক্ট আমি বিক্রি করি না, আপনি এখানে সিলেক্ট করেন এবং কাঙ্ক্ষিত প্রোডাক্টের যে ইমেজ সেই সাইজটা আপনি খেয়াল করতে হবে।
যেমন প্রোডাক্টের ইমেজ সাইজ কিন্তু এখানের মধ্যে আছে 350 ইন্টু 350 350 ইন্টু 350। আপনাকে অবশ্যই যে ইমেজটা নিতে হবে সেটা অ্যাকচুয়ালি সেম সাইজের ইমেজ নিতে হবে, এবং আপনি চাইলে আপনার খানাপিনার ইমেজগুলো আপনি এখানে দিতে পারেন। সো লাইক আমি এখান থেকে এই ইমেজটাকে অ্যাকচুয়ালি একটা করতে পারি, বা আমি এখান থেকে বিবিকিউর বিভিন্ন ফুডের যে ইমেজগুলো আছে সেই ফুড ইমেজগুলো আমি এখান থেকে ডাউনলোড করতে পারি। সো লাইক আমি এখান থেকে একটা দিচ্ছি সিম্পল ইমেজ, সিম্পল 350 ইন্টু 350। ওকে, দেন আমাদের ইমেজগুলো এখানের মধ্যে একটু মেজারমেন্ট হয়ে আসবে। সো লাইক আমি এখান থেকে একটা দিচ্ছি পারি, লাইক এটা একটা আছে, আমরা এটা সেভ করব। এখান থেকে কিন্তু পারফেক্ট সাইজটা হবে না, আমাদের কিন্তু সাইজ করতে হবে। আবার মনে করি না যে স্যার এখানের মধ্যে এটা দিলে হয়ে যাবে, বাট সামটাইমস দেখা যায় যে ইমেজগুলো পারফেক্টলি সাইজ কম্বাইন করে। ওকে, সো এখান থেকে আমরা এই ইমেজটাকে দিব, এটাকে দিব। ওকে, এটা লোডিং হওয়ার পরে এটা যখন ফ্রেশ হবে এটা রেজুলেশনটা আরও ভালো থাকবে না। লোডিংটা কমপ্লিট হওয়ার পর আমরা এটাকে ডাউনলোড করবো। সো আমরা এখানে সিম্পল ক্লিক করছি অ্যান্ড সেভ জেপিজিতে দিচ্ছি। দেখেন আমাদের এটা অলরেডি আমরা ডাউনলোডের জন্য গেলাম অ্যান্ড স্ক্রল করে আমাদের এটার সাথে আরও যে প্রোডাক্টের ইমেজগুলো আছে আমরা এটাও নিব, বা এটা ভালো লাগছে বোঝা যায়। এটা লোডিং হওয়ার পর আমরা এখানের মধ্যে সেভ করে নেব, সিম্পল সেভ চেঞ্জ। আমি এখানে সিম্পল 3টা ছবি নিলাম, এই 3টা ছবিকে আমরা ডাউনলোড করে নিলাম, দিস দ্য কল ফুড ইমেজ হিসেবে। এবং এই মুহূর্তে আমাদের 3টা ফুড ইমেজকে আমরা কী করবো, রিসাইজ করবো। সো সিম্পল আমরা প্রথমে এটাকেই করছি, রাইট বাটন ক্লিক করে এডিটে যাচ্ছি, এই দেখেন আবারও করছি কিন্তু এই কাজটা, রিসাইজ অ্যান্ড 350 ইন্টু 350, অবশ্য আনচেক দিব অ্যান্ড সিম্পল লিখবো 350 অ্যান্ড এখানে লিখবো 350। ওকে, অ্যান্ড 300 পিক্সেল, 350 পিক্সেল, এটা ফাইন, এটা হয়ে গেল। আমাদের পরবর্তী যেটা, এটাকে আমরা এডিট দিচ্ছি, সিম্পল এডিট অ্যান্ড এখান থেকে এটা রিসাইজ প্রায় সিমিলার আছে, বাট এটা স্মল সাইজ, আমি এটা দিচ্ছি অ্যাগেন 350 ইন্টু 350, ফাইন অ্যান্ড সিম্পল ক্লিক ওকে, অ্যান্ড আমরা এখান থেকে সেভ করবো। ওকে, অ্যান্ড দ্য নেক্সট ওয়ান আমরা এটাকে দিব সেম সাইজ, আদারওয়াইজ আমাদের ডিজাইনে ভালো হবে না, কথা বুঝছি, ডিজাইন কম্বিনেশনটা নট কুল। আমরা এখানে 350 ইন্টু 350 আমরা 3টে ইমেজ সাইজ দিয়ে দিলাম এবং সিম্পল সেভ করে নিলাম অ্যান্ড এখান থেকে ওকে, ফাইন। এবার আমরা এখানের মধ্যে এসে আমাদের এই প্রোডাক্টের ইমেজগুলো চেঞ্জ করবো। সো আমরা এটাতে যাচ্ছি, এখানের মধ্যে আমরা আপলোড করবো যে 3টে ইমেজ এই মাত্র নিলাম আমরা, সেই 3টে ইমেজকে আমরা আপলোড করে দিচ্ছি। ওকে, এই যে আমাদের 3টে ইমেজ আমরা সিম্পল এখানে ওকে করে দিচ্ছি, সিম্পল ওপেন অ্যান্ড এখানে আমাদের একটা ওপেন হয়ে যাবে। সিম্পল ফার্স্ট ইমেজ আমরা অ্যাটাচ করছি অ্যান্ড আমরা এখানের মধ্যে এই ইমেজটাকে চেঞ্জ করবো অ্যান্ড সিম্পল এখানে সিলেক্ট করলাম অ্যান্ড সিম্পল এখান থেকে 2 নম্বর যে ইমেজটা সেটাকে দিয়ে দিচ্ছি অ্যান্ড আমরা এই ইমেজটাকে চেঞ্জ করতে চাই, সিলেক্ট করব এবং এখান থেকে আমরা এটাকে 3 নম্বর যে ইমেজ সেটাকে আমরা দিয়ে দিচ্ছি, ফাইন। সেখানে মধ্যে আমরা জাস্ট 3টে ইমেজ চেঞ্জ করে দেখালাম যে হ্যাঁ আপনি চাইলে সিমিলার ওয়েতে খুব সুন্দরভাবে ইমেজগুলোকে সেটআপমেন্ট দিতে পারেন, সমস্যা হবে না ইনশাআল্লাহ। ওকে, বুঝতে পারছি? জি স্যার, জি স্যার। পারছি তো, সত্যি সত্যি। আমাদের এখানে একটা দেখেন বর্ডার রেডিয়াস আছে, আমরা যদি বর্ডার রেডিয়াস দেই তাহলে এই ইমেজগুলো কিন্তু গোল হয়ে যাচ্ছে, রাউন্ড হয়ে যাচ্ছে। আপনি যদি বর্ডার রেডিয়াস না দেন দেখেন এটা স্কোয়ার, কারণ এই ইমেজটা স্কোয়ার হিসেবে আছে। তাহলে আমরা এখানের মধ্যে বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি সিম্পল। ওকে, আমরা এখানে এইভাবে 1000 দিয়ে দিচ্ছি, ঠিক আছে, তখন এটা 100% বর্ডার রেডিয়াস নিয়ে নেবে। ওকে, সো আমাদের এই সেকশনটাও শেষ, আমি এগুলো আর করছি না কেমন। এবং এখান থেকে কন্টেন্ট কীভাবে চেঞ্জ করবেন দেখেন, এটার পাশে একটা ডান আছে, হ্যাঁ প্যান আইকন আছে, এখানের মধ্যে আপনি সিম্পল এই প্রোডাক্টের নামটা দিয়ে দেন, ঠিক আছে। সো আমি দিচ্ছি সিম্পল বুম বিবিকিউ আর বুম ফুড সামথিং, যা আছে তাই আমি আপাতত এইভাবে রাখছি। আপনি যখন ক্লায়েন্টেরকে স্যাম্পল দেখাবেন তখন এই সিমিলার ফরম্যাট অনুযায়ী স্যাম্পল দেখাইতে হবে। এবং এখানের মধ্যে এটা ডলার আছে $50, হ্যাঁ স্যার আমার এটা $50 না, আমার এটা $80, ঠিক আছে। ওকে ফাইন অ্যান্ড সিম্পল আপডেট। এবার আপনি এখান থেকে যে কন্টেন্টটা আছে সিম্পল এই যে এটাকে ফ্যান আইকনে ক্লিক করেন, এখান থেকে কন্টেন্টটা চেঞ্জ করেন। লাইক আমি আপাতত চেঞ্জ কি আমি সিম্পল বুমটাকে লাগাই দিব অ্যান্ড সিম্পল ক্লিক করে দিব অ্যান্ড সিম্পল আপডেট। ওকে, এই সেম ওয়েতে আপনাকে এখান থেকে কাস্টমাইজটা করতে হবে। বেসিক্যালি আমাদের ব্লগের পার্টটা এখনও আছে, ধৈর্য ধরেন কেমন। এখানের মধ্যে আমরা যদি আসি, আমাদের এই কন্টেন্টগুলো আমরা চাইলে চমৎকারভাবে চেঞ্জ করতে পারি। যদি আপনার মনে হয় যে হ্যাঁ চেঞ্জ করা উচিত আপনি করবেন, না করতে মন চাইলে এটা আপাতত এভাবে থাকুক, ঠিক আছে। এখানে মধ্যে আমাদের ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল, লাইক আমাদের ক্লায়েন্ট আমাদের রেস্টুরেন্টে খাবার খেয়েছে, কি ফিডব্যাক দিয়েছে, হ্যাঁ মোস্ট অ্যামেজিং আর ইভার হ্যাড, হ্যাঁ সে কখনো আর এই ধরনের খাবার পায় নাই বা, হ্যাঁ সো এখানে মধ্যে আমরা সিম্পল এই ক্লায়েন্টে যদি আমরা এখানে যে অল লাভ আওয়ার ফুডস, ঠিক আছে, আমরা সিম্পল যারা যারা অ্যাকচুয়ালি আমার ফুডগুলো কী করছে পছন্দ করছে আমরা এটাকে ট্যাগ এন্ড অফ করে এটা ডানে চলে গেছে, আমরা এখানে রাখি অ্যান্ড সিম্পল ফ্যান আইকনে ক্লিক করে কন্টেন্টটা সেভ করছি। দে অল লাভ আওয়ার ফুড, সিম্পল আমরা এখানে দিতে পারি কল টেস্টিমোনিয়াল আর সামথিং। ওকে, হ্যাঁ আমরা এইখানে আপাতত চেঞ্জ করছি না, এখান থেকে কন্টেন্টটা আমরা এখানে কন্টেন্টটাও চাইলে চেঞ্জ করতে পারি, আশা করছি চেঞ্জ করা যাবে ইনশাল্লাহ। এখানের মধ্যে আমাদের যে ক্লায়েন্ট আছে ক্লায়েন্টের এটাতে ফ্যান আইকনে ক্লিক করবো অ্যান্ড সেখান থেকে আমরা ক্লায়েন্টের ইমেজটা চেঞ্জ করে দিতে পারি। লাইক এখানের মধ্যে আপনি একটা কুল ইমেজ দিতে পারেন আপনার ক্লায়েন্টে, লাইক আমি একটা
এই ম্যাডামের ইমেজ দিয়ে দিচ্ছি, বা এই যে এটা অ্যাকচুয়ালি শেপের ইমেজ, এটা হচ্ছে ক্লায়েন্টের ইমেজ আমরা দিচ্ছি। তবে আপনি যদি এখানে আপনার কোনো ক্লায়েন্ট এখানে থাকে তাহলে এখানের মধ্যে সার্চ করতে পারেন, লাইক হচ্ছে ফুড কাস্টমার, সিম্পল অনলি কাস্টমার দিয়ে দিচ্ছি। সিম্পল কাস্টমার দিয়ে আমরা সার্চ দিলাম এবং এতে কাস্টমার বিভিন্ন ইমেজ আমরা পাচ্ছি। কাস্টমার সার্ভিস আর সামথিং, লাইক আমরা এখান থেকে এই ইমেজটা দিতে পারি। ঠিক আছে, এই ম্যাডামকে আমরা নিচ্ছি, বাট এই ম্যাডামের ইমেজটা কিন্তু অনেক বড় হবে। এই ইমেজটা একটু চোখ দেখা যাচ্ছে, আমরা এটাকে সেভ করব জেপিজিতে। খেয়াল করেন, আমরা এই ছবিটা নিলাম এবং এখানে আমরা সেভ করে নিচ্ছি, এবং এখানের মধ্যে আসার পরে আমরা অবশ্যই ওই ছবিটাকে আপলোড করে দিব। এখানের মধ্যে জাস্ট আমরা একটা ক্লায়েন্টকে দেখাচ্ছি, এবং এখানে ছবি সাইজগুলো দেখেন 160 ইন্টু 160, মানে 160 ইন্টু 160। আমরা অবশ্যই ডাউনলোড ফোল্ডারে যাব এবং এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করি, তাহলে দেখবো এখানে এই ক্লায়েন্টের ইমেজটা চলে আসছে। এখান থেকে আমরা এটা এডিট করবো এবং এখান থেকে আমরা রিসাইজ করবো অ্যান্ড পিক্সেল দিয়ে। এটা অনেক বড় ইমেজ, তো আমরা এখানের মধ্যে 160 ইন্টু 160 দিয়ে দিচ্ছি। ক্লায়েন্টের ইমেজগুলো যেভাবে আছে ওই সাইজ ফরম্যাটিং করবেন, তখন এটা চমৎকার লাগবে। এই আমরা সাইজ করে নিলাম, এখান থেকে সেভ আইকনে ক্লিক করে সেভ করে ফেলবো। ওকে, এবার হচ্ছে আমরা এখানের মধ্যে এই যে ইমেজটা, এখানের মধ্যে আমরা অ্যাগেন আপলোডে যাব, এবং এখান থেকে আমরা যদি দেখি এটাতে কার্সর নিলে 160 ইন্টু 160 অ্যান্ড সিম্পল সিলেক্ট করব। আমরা এটা ক্লোজ করব এবং এখান থেকে আপলোডে ক্লিক করব এবং সিলেক্ট ফাইল অ্যান্ড আমরা আমাদের এই ইমেজটা, ক্লায়েন্টের যে ইমেজটা, এটাকে সিলেক্ট করে এখান থেকে ওপেন করে দিব। ওকে, সো ওপেন করে দেওয়ার পরেই কিন্তু আমাদের এখানে সিলেক্ট করে ফেলবো, সিম্পল সিলেক্ট, অ্যান্ড আমরা দেখবো আমাদের ক্লায়েন্টের ইমেজটা চেঞ্জ হয়ে গেছে, রাইট? এবং এই ক্লায়েন্টের কি নাম, এখান থেকে আপনি ক্লায়েন্টের নাম দিতে পারেন, লাইক এখানে আমাদের ব্র্যান্ড সামথিং, আমরা এখানে দিতে পারি হেই ইসাকল আরএন। ঠিক আছে, হ্যাঁ জারিন আর সামথিং, কুল। আমরা জাস্ট এই নামটা দিয়ে দিলাম, দ্যাটস ইট। এখন এখানের মধ্যে আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করবে অনেক কিছু। ঠিক আছে, আমরা জাস্ট এটাকে এইভাবে করে নিলাম। ওকে, পারবো তো সবাই ইনশাআল্লাহ? কথা বলে না, পারবো ইনশাআল্লাহ ভেজাল আছে? সমস্যা হবে না? না। সিম্পল আপডেট করে দিচ্ছি। আমরা একটু ইনশাআল্লাহ। আমাদের ফুটার সেকশনে চলে আসছে, রাইট না? ওকে, প্লিজ মাইক্রোফোনটা অফ করবেন, আমার কথাটা রিপিট হচ্ছে, কেউ একজন মাইক্রোফোন অন করেছেন। থ্যাংক ইউ। সো আশা করছি একদম ক্লিয়ারলি একটি হোম পেজটা যেভাবে করেছি, অন্যান্য পেজগুলো আমরা সেরকমভাবে কাস্টমাইজ করব। আমরা যদি এবার এটাতে রিফ্রেশ করি, আমরা হোমে যদি যাই, সিম্পল হোম পেজ, অ্যান্ড এখান থেকে আমাদের ইমেজটা দেখাচ্ছে, পরবর্তীতে ভিডিওটা চলে আসবে। ফাইন, আমাদের এখান থেকে অ্যাবাউট পেজে যাব, অ্যান্ড সেখানে যে আমরা ইমেজগুলো দিয়েছি পারফেক্ট সব কিছু। এখানে বুম ডেলিজিয়াস ফুডটা ইমেজটা আমরা চেঞ্জ করেছি, এখান থেকে ইমেজগুলো চেঞ্জ করেছি, কন্টেন্টটা চেঞ্জ করেছি, এখানের মধ্যে আমাদের কন্টেন্টে চেঞ্জ নিয়েছি। এরপর যদি যে আমরা এখানে এটাতে কিছু ধরি না, কারণ এটা চেঞ্জ করার প্রয়োজন মনে করি। এখান থেকে ক্লায়েন্ট সেকশনের মধ্যে আমরা ক্লায়েন্টের যে ইমেজটা চেঞ্জ করেছি, নামটা চেঞ্জ করেছি, এটা ফুটার তো ফুটার আমরা যা কিছু চেঞ্জ করা সেটা করে দিয়েছি। মজার বিষয় হচ্ছে এখান থেকে প্রত্যেকটা ফেজের আপনি একই হেডার একই ফুটার পাবেন, কারণ এটা আমরা গ্লোবালি চেঞ্জ করেছি। দেখেন হেডার এখানে আমাদের চেঞ্জ করতে হচ্ছে না, কারণ এটা অটোমেটিক্যালি সেম হেডার, ফুটারটাও সিমিলার। ওকে, আমরা যদি এখান থেকে মেনুতে যে একদম সেম সব কিছু আছে, শুধুমাত্র আমাদের কন্টেন্টের যে বিষয়গুলো সেটা আমরা কন্টেন্টটা চেঞ্জ করতে পারি। এভাবে হচ্ছে আমরা একটা রেস্টুরেন্ট করতে পারি। তবে রেস্টুরেন্টের মধ্যে দিয়ে কীভাবে ব্লগ করব সেটা একটু দেখে নেওয়া যাক। আমরা এখানে সিম্পল এখানে চলে যাচ্ছি, এবং আমাদের এখানের মধ্যে যে পোস্টগুলো আছে, আমরা সিম্পল পোস্টগুলোকে ধরতে পারি। এবং এখানের মধ্যে আমরা যদি পোস্ট দিই, দেখেন এখানের মধ্যে এগুলো কি বলে না, এগুলো কি লক করা, তাই না? জি স্যার, লক করা। তাহলে এখানের মধ্যে আমাদের পোস্ট গ্রিডিং এর জন্য আমাদের এক্সট্রা কিছু প্লাগইন ব্যবহার করতে হতে পারে। কি এক্সট্রা কিছু প্লাগইন ব্যবহার করব। সো আমরা যদি এখানের মধ্যে সিম্পল পোস্ট দিয়ে সার্চ দিই, পোস্ট আমরা যদি এন্টার করি, দেখবেন যে যাহা কিছু আছে সব কিছু তালাবদ্ধ অবস্থায়। কি অবস্থায়? তালাবদ্ধ অবস্থায়। তাহলে আমরা এখানে কিভাবে এটাকে ব্লগ ওয়েবসাইটে রূপান্তর করব? কোশ্চেন। সো আমরা প্রথমত একটা পেজ তৈরি করব। আমরা এগুলো আপাতত শেষ, আমরা হোম পেজটা কমপ্লিট করে নিলাম, এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি। এবং এখান থেকে আমরা যেটা করব, একটু ড্যাশবোর্ডটাতে রিফ্রেশ করে নেই। ওকে, এবং এখানের মধ্যে আমরা যা করতে পারি, সিম্পল হচ্ছে আমরা একটা পেজ তৈরি করব। সিম্পল একটা পেজ আমরা এখানে অ্যাড নিতে যাচ্ছি, যে পেজটার নাম হচ্ছে ব্লগ পেজ। কি পেজ স্যার? ব্লক পেজ। ব্লগ পেজ। ব্লক পেজ। আমরা এখান থেকে একটা ব্লগ পেজ তৈরি করব, সিম্পল ব্লগ। ব্লগ নামে একটা পেজ তৈরি করছি, পাবলিশ করে দিলাম। ওকে, এবং এখান থেকে আমাদের এই মেনু বারে এই ব্লগটাকে দেখতে চাই। কিভাবে দেখবো? আমরা অ্যাপিয়ারেন্সে চলে যাব। আপনি যদি এখানে দেখেন, আপনি যদি হোম পেজে যান, তাহলে দেখেন এখানে কিন্তু ব্লগ পেজটা আসে নাই। আসে নাই। তাহলে আপনি যদি এখানে ব্লগ আনতে চান, তাহলে কি করতে হবে? এখানে অ্যাপিয়ারেন্সে যেতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে চলে যেতে হবে, কারণ আমরা মেনু সেকশনে এই পেজটাকে যুক্ত করব। এই যে এখানে পেজটা অলরেডি আসছে, এখান থেকে আমরা অ্যাড মেনু করে দিব, এবং এই ব্লগটাকে আমরা অ্যাবাউটের পরে দিয়ে দিচ্ছি, রাইট? ব্লগ।
আমরা এখানে সেভ মেনু করে দিব। এরপর আমরা চলে যাব সেটিংসে, খেয়াল করেন সেটিংস থেকে আমরা চলে যাব রিডিংসে যাব এবং এখান থেকে হোম পেজের জন্য হোম পেজ অলরেডি সিলেক্ট, ব্লগ পেজের জন্য পোস্ট পেজের জন্য আমরা ব্লগ পেজকে অ্যাড করে দিব, সিম্পল সেভ চেঞ্জ দিয়ে দিচ্ছি। এবং এই মুহূর্তে থেকে আমাদের ওয়েবসাইটে যত ধরনের ব্লগ আছে সব কিছু আমাদের ব্লগ পেজে যুক্ত হয়ে যাবে। দেখেন আমাদের ব্লগ পেজ, আমরা যদি ব্লগে ক্লিক করি, খেয়াল করে এই যে আমাদের কোনো ধরনের ব্লগ এখানে আছে, একটা ব্লগ আছে হ্যালো সামথিং, রাইট না? এখন আমরা ব্লগ পেজ কীভাবে করবো বা ব্লগ কীভাবে তৈরি করবো, লেটস গো। আমরা যদি এখানে যাই, এখানে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের ব্লগটা কীভাবে আসতেছে। এই ব্লগটা এরকম, কারণ এই ব্লগটার বেসিক্যালি কোনো ডিজাইন কম্বাইন করা হয়নি। সো আপনি ব্লগটাকে কীভাবে তৈরি করবেন? সো সিম্পল, আমরা এই মুহূর্তে ব্লগ পেজ যেমন আছে তেমনই থাকবে, বাট আমরা ব্লগ ডিজাইন করব। সো লেটস গো। আমরা আমাদের যে পেজ আছে, আমাদের এখানে যে পোস্টগুলো আছে, আমরা অল পোস্টে যাচ্ছি। এখানে মধ্যে অলরেডি একটা পোস্ট আছে, আমরা চাইলে এটাকে রিমুভ করে দিতে পারি। সিম্পল আইকন রিমুভ করার জন্য ট্রাসে দিয়ে দিচ্ছি, অ্যাজ ইস রিমুভ অ্যান্ড ডাস্টবিনে যাবো এবং এটাকে আমরা পার্মানেন্টলি রিমুভ করে দিব। সিম্পল এমটি ট্রাসে ক্লিক করে দিলাম। আমরা নতুন একটা ব্লগ তৈরি করছি, সিম্পল অ্যাড নিউতে যাব। লাইক আমরা এখানে ফুড ব্লগ সামথিং কোনো একটা দিয়ে সার্চ দিচ্ছি গুগল মামার কাছে, ঠিক আছে? সিম্পল ফুড ব্লগ, ঠিক আছে? আমরা ফুড ব্লগ দিয়ে সার্চ দিলাম এবং এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ফুড ব্লগ পাচ্ছি। এই যে আমাদের এই যে একটা ফুড ব্লগ আছে, হ্যাঁ, এখানে আমরা যাচ্ছি, বা এখানে একটা ফুড ব্লগ আছে সামথিং কিছু একটাতে আমরা চলে যাই, ঠিক আছে? জাস্ট আমরা কন্টেন্ট কালেক্ট করার জন্য আমরা ফুড ব্লগে চলে আসলাম, বুঝতে পারছি? ধরেন এটা একটা ওয়েবসাইট আছে, ব্লগ ওয়েবসাইট ফুড ব্লগের জন্য। এখানের মধ্যে ফুড ব্লগের বিভিন্ন টেমপ্লেট দেখাচ্ছে, আমরা এগুলো দরকার নাই। আমি যাচ্ছি, এটা হচ্ছে আমাদের একটা ফুড ব্লগ, দেখছেন? এই ফুড ব্লগ এরকম। সো আমরা এটা একটা নাম দিব, সিম্পল এখানে যে নামটা আছে, এই যে নাম হচ্ছে এটা, আমাদের ব্লগের নাম এটা হবে। আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। এখান থেকে বেসিক্যালি আমরা ব্লগগুলো নিব, ওকে? সো আমরা এখানে যাচ্ছি, এটাতে থাকবে না, এই ব্লগটা থাকবে না, কারণ এটা রিমুভ করে দিয়েছি ইতিমধ্যে। বলতেছে ডোন্ট দিস ফোর সেম এক্সিস্টিং, ওকে? সো আমরা এখানে ফোর্স তৈরি করবো। সো ব্লগের জন্য ব্লগের একটা নাম দিলাম ফার্স্ট, ওকে? আমরা আপডেট করছি পাবলিশড, খেয়াল করেন। আমরা এখানে পাবলিশ করার পর আমরা যদি এখানে একটু রিভিউ করি, আমরা অ্যাগেন হোম পেজে যাচ্ছি, অ্যান্ড দেন ব্লগ পেজে যাই, ব্লগে যাচ্ছি, অ্যান্ড দেখেন আমাদের এখানে ওই নামে অলরেডি একটা কন্টেন্ট আসছে, তাই না? এটাতে ক্লিক করলে আমরা কিছু পাবো না, কারণ এটাতে কিছু দেই নাই আমরা, তাই না? এবার আমরা এই ব্লগটাকে তো ডিজাইন করতে হবে। সো আমরা এডিট উইথ এলিমেন্টর দিচ্ছি, এডিট উইথ এলিমেন্টর। আমাদের ব্লগটা আসলে দেখতে কেমন হবে, ঠিক আছে? আমাদের এই পোস্টটা দেখতে কেমন হবে, সেই পোস্টটা দেখতে এরকম হবে, হ্যাঁ? আপনি এখানের মধ্যে এটার যে মেজারমেন্ট, আপনি এটাকে চাইলে বিভিন্ন টেমপ্লেট সেটআপমেন্ট দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এখান থেকে সিম্পল এটার যে লেআউট ফরম্যাটিং আছে, ফেজ লেআউট, এখান থেকে আমরা যদি এলিমেন্টর ক্যানভাস দিই, তাহলে এটা এলিমেন্টর ক্যানভাস ফরম্যাটিংয়ে আসবে, ওকে? আপনি এখান থেকে সিম্পল আপডেট, এই যে আমি এখান থেকে চাইলে ব্লগ তৈরি করতে পারি সিমিলার ওয়েতে, অথবা আমি এখান থেকে পোস্টের জন্য, এটা ব্লগের পোস্টের জন্য আমি এখান থেকে একটা ব্লগের পেজ দিতে পারি। আমি এখান থেকে সিম্পল ব্লগ দিয়ে সার্চ দিচ্ছি, সিম্পল ব্লগ, খেয়াল করেন ব্লগ দিয়ে সার্চ দিলাম এবং এখান থেকে যা কিছু আপনারা দেখতেছেন সবই প্রিমিয়াম, দেখা যাচ্ছে সব কি স্যার? প্রিমিয়াম, বুঝতেছি, বোঝা যায়? জি স্যার, বুঝা Yes, sir, yes, সবই sir. প্রায় প্রিমিয়াম, এবং যেগুলো ফ্রি আছে আমরা সেগুলোর মধ্যে খুঁজতে পারি, ঠিক আছে? অথবা আমরা এখানের মধ্যে নিজেদের মানে কন্টেন্ট দিয়ে আমরা কাস্টমাইজ করতে পারি, সমস্যা নাই। আমরা নিজেদের কন্টেন্ট দিয়ে আমরা এটা ডিফল্ট রাখছি থিম সেটআপ পেন্টের মধ্যে, ঠিক আছে? আমরা এটাকে আপডেট করছি, ক্যানভাস না দিয়ে আমরা এটাকে থিম দিই। সো থিম ফরম্যাটিং এটা যেমন আসবে একটু দেখে নেই, এরকম আসবে, ওকে? সো আমরা এটাকে একটু লিভ দিয়ে দিই। এখান থেকে আমরা এটা ড্যাশবোর্ডে যাব, অ্যাগেন সিম্পল ড্যাশবোর্ড থেকে আমরা পোস্টে যাচ্ছি, পোস্ট থেকে অল পোস্টে ক্লিক করছি এবং আমরা এই ব্লগটাকে এখানে দিব। এটাকে আমরা এই পোস্টটা আছে, আমরা এটাকে এডিট উইথ এলিমেন্টর দিয়ে দিলাম। পোস্টটাকে আমরা এডিট করছি, আমরা যেমনটা হচ্ছে পেজ এডিট করতে পারি, পোস্ট কিন্তু আমরা এখান থেকে এডিট করে দিতে পারি, ঠিক আছে? সো এখানের মধ্যে আমরা প্লাসে ক্লিক করছি, সিম্পল প্লাসে ক্লিক করে ধরুন আমি প্রথমত একটা ইমেজ চাচ্ছি, সো ইমেজের মধ্যে আমাদের এখানে ক্লিক করবে, প্লাসে ক্লিক করলে আমাদের এখান থেকে ইমেজটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিয়ে দিব। এখন কি ইমেজ চাই, ধরেন এখানে যে ইমেজটা আছে আমরা এই ইমেজটাকে দিব, কি ইমেজ? এই ইমেজটাকে আমরা দিব, সেটাকে আমরা দিয়ে দিচ্ছি, সিম্পল আমরা সেভ করলাম এবং এখানের মধ্যে এই পোস্টটাকে আমি এখানে দিব। সো সিম্পল অ্যাডে ক্লিক করবো, আপলোডে যাব, সিলেক্টে যাব, খেয়াল করেন এখানের মধ্যে এই পোস্টটাকে ইমেজটা আমরা দিয়ে দিলাম, ওকে?
আমাদের এটা আপলোড হচ্ছে অ্যান্ড ফিনিশড অ্যান্ড সিম্পল সিলেক্ট করে দিচ্ছি। আমাদের এখানে পোস্টের ইমেজটা চলে আসলো, খেয়াল করতেছেন, বুঝতেছেন Yes, sir. আপনারা? এবং Yes, এখানের sir. মধ্যে যদি আমরা দেখি এখানের মধ্যে একটা কন্টেন্ট Yes. ছিল, তাই না? একটা কন্টেন্ট ছিল, সিম্পল কপি করব, এটার উপরে আমরা চাইলে একটা কন্টেন্ট দিতে পারি। সো সিম্পল এটা একটা প্যারাগ্রাফ, আমরা এখানের মধ্যে একটা কন্টেন্ট নিব, এখান থেকে আমরা এই যে মডিউল থেকে 6 ডটে ক্লিক করে এখান থেকে আমরা এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিচ্ছি। আমাদের কাঙ্ক্ষিত কন্টেন্টটা এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব, বাট এটা কিন্তু অনেক লার্জ সাইজ। আমরা এখান থেকে প্যারাগ্রাফ ফরম্যাটিং, এই যে হেডিং আছে এটাতে আমরা এই ফরম্যাটটা করে দিব, তখন এটা এই ফরম্যাটটা এটা আবার পেজিনেশন ফরম্যাট চলে আসছে, ঠিক আছে? আমি এখান থেকে প্যারাগ্রাফ ফরম্যাটের জন্য প্যারাগ্রাফ সিলেক্ট করব, অ্যান্সার ফাইন, রাইট? ওকে, এবার পরবর্তী এটার পরে যদি আপনি দেখেন এখানের মধ্যে আরও একটা কন্টেন্ট আছে, দেখা যাচ্ছে Yes, কপি, sir. এখানে আমরা চলে যাব, সিম্পল এটার পরে আমরা এটার মধ্যে আরও একটা পি ট্যাগ দিব। আপনি এটাকে চাইলে এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন, অথবা আবারও প্লাস সাইন দিয়ে এখানে 6 ডটে ক্লিক করে এখানে এটা নিচে এনে ছেড়ে দিতে পারেন। ওকে, অ্যান্ড এখানেও তো আমরা কাঙ্ক্ষিত কন্টেন্টটা এখানে পেস্ট করে দিব। ওকে, বোঝা যাচ্ছে? অ্যান্ড এটার মধ্যে আমাদের এখানের মধ্যে টু দ্য পোস্ট, আমরা এই যে কন্টেন্টটা আপনি এখানে দেখছেন এখান থেকে এই কন্টেন্টটাকে চাইলে আপনি কপি করতে পারেন। বাট এখানে ক্লিক করলে কি হবে, এখানের মধ্যে আরও কিছু বিষয় আছে, যে এটা পোস্টের পিছার আরও এগুলো পোস্টগুলো আপনার একটার পর একটা দেখাচ্ছে, রিলেটেড পোস্ট এগুলোকে বলে। তো আপনার এখানের মধ্যে যে কন্টেন্টটা আছে এটাকে সিম্পল গেট মোরাল সামথিং কিছু একটা বিষয়, ঠিক আছে? তো আপনি এখান থেকে এটাকে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট করে আমরা চাইলে এই কন্টেন্টটাকেও নিতে পারি। ওকে, সো আমরা এখান থেকে এই কন্টেন্টটাকে সিম্পল কপি করলাম এবং এটাকে আমরা একটা কি দিতে পারি, লিঙ্ক করে দিতে পারি। সো আমরা এটার পরে একটা বাটন নিব, সিম্পল একটা বাটন, খেয়াল করেন এখানে আমরা বাটনটাকে ড্র্যাগ ড্রপ করে এখানে দিয়ে দিচ্ছি, ছেড়ে দিলাম, এটার কন্টেন্টটার মধ্যে আমরা এটা দিয়ে দিচ্ছি। ওকে, আমরা এখানের মধ্যে কন্টেন্টটা আই মিন দ্য পোস্ট টু পোস্ট সামথিং, এখানে যদি আপনি খেয়াল করেন এই পোস্টের মধ্যে একটা লিঙ্ক করা আছে, সেই লিঙ্কটা হচ্ছে এটা। সো আমি এখান থেকে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা ক্লিক করে দিলাম, সিম্পল কপি, অ্যান্ড এখানের মধ্যে আমি জাস্ট এই লিঙ্কের জায়গায় এটাকে পেস্ট করে দিলাম, সিম্পল আপডেট করে দিলাম, এবং এই লিঙ্কে এখন ক্লিক করলে ঠিক এই পেজটাতে চলে আসবে। কথা বুঝছি? দ্যাট ইজ দ্য কল ব্লক। ওকে, সেই পোস্টের মধ্যে আরও কিছু বিষয় আছে কিনা একটুখানি খেয়াল করে নেই। আমরা যদি দেখি এই পোস্টের অংশ এতটুকু, আর কিছু নেই, ঠিক আছে? এবার প্রত্যেকটা পোস্ট আপনি কিন্তু সিমিলার ফরম্যাটে পাবেন। আমরা আপডেট করলাম, অ্যান্ড এই মুহূর্তে যদি আমরা রিফ্রেশ করি এটা, এবং প্রত্যেকটা পোস্টের কিন্তু একটা পিসার্ড ইমেজ থাকে, দ্যাটস অল। পিসার্ড ইমেজ দেওয়ার জন্য আমরা এডিটে যাব, সিম্পল এডিট, এবং এখান থেকে আমরা কিন্তু পিসার্ড ইমেজের একটা অপশন পাবো। এই যে এখান থেকে পিসার্ড ইমেজ একটা অপশন আছে, এখানে সিলেক্ট করব, এই পিসার্ড ইমেজের এই ইমেজটা আমরা পিসার্ড ইমেজ দিয়ে দিচ্ছি, কারণ এই পোস্টের ইমেজ হচ্ছে এটা। ওকে, তো সিম্পল আমরা এখানে আপডেট করব, সিম্পল আপডেট, একদম প্রপার ওয়েতে আপনাকে একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করা হয় এইভাবেই। বুঝতে পারছি? আমরা সিম্পল আপডেট দিচ্ছি, আপডেট ফিনিশড অলরেডি, অ্যান্ড সিম্পল আমরা এখান থেকে ভিজিট সাইটে ক্লিক করে দিব, সিম্পল ভিজিট সাইট, আমাদের সাইটে ভিজিট হলো, অ্যান্ড আমরা ব্লগে যাচ্ছি, সিম্পল ব্লগ, এই যে আমাদের ব্লগটা দেখা যাচ্ছে, পারফেক্ট, বুঝতেছি? এবং এটা কিন্তু পিকচার ইমেজ, আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু ওই ব্লগটা আমরা পড়তে পারবো, যেভাবে আমরা এখানে পড়ছিলাম, এই ব্লগটা যেভাবে পড়া এভাবে হচ্ছে ব্লগ, ঠিক আছে? এবং এটা পিকচার ইমেজটা কিন্তু বিশাল বড় হয়ে গেছে, ঠিক আছে? দ্যাটস এটা অনেক বড় করে দেখাচ্ছে। আমরা সেম ইমেজটা দেওয়ার কারণে দুটো ইমেজ এখানে রিলেট করছে। এটা হচ্ছে মেইন ব্লগ, অ্যান্ড এটা হচ্ছে ব্লগের কন্টেন্ট, এটা হচ্ছে পিকচার ইমেজ, এটা হচ্ছে আমাদের পরবর্তী ব্লগ কন্টেন্ট। এই যে এখন যদি কেউ এটাতে ক্লিক করে তাহলে ওই যে থার্ড পার্টি যে ওয়েবসাইটটা আছে সেটাতে সে রিডাইরেক্ট করছে। হোপফুলি ক্যান আন্ডারস্ট্যান্ড কীভাবে অ্যাকচুয়ালি একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করা হয়। সো এবার হচ্ছে আমরা এই ব্লগ ওয়েবসাইটটারে বেসিক্যালি আরও কয়েকটা ব্লগ আমরা রাখতে চাই, কীভাবে রাখবো? সো আমরা এবার ব্লগে চলে যাচ্ছি। আমরা যদি এবার পোস্টে যাই, সিম্পল অল পোস্টে যদি ক্লিক করি তাহলে আমরা দেখব এখানে একটা পোস্টই আছে। আমরা এটাকে ডুপ্লিকেট করবো। সো ডুপ্লিকেট করার জন্য আমাদের অ্যাকচুয়ালি বিভিন্ন প্লাগইন আছে ডুপ্লিকেট করার জন্য, আদারওয়াইজ আপনাকে এই কাজগুলো অনেক টাইম নিয়ে করতে হয়, ঠিক আছে? সো আমরা সিম্পল এখান থেকে প্লাগইনে যাবো, সিম্পল অ্যাড নিউতে ক্লিক করে দিচ্ছি, আমরা নতুন একটা প্লাগইন যুক্ত করছি, প্লাগইন থেকে অ্যাড নিউ। একদম বিগিনার যারা আছেন, মনে মনে জানি না কি বলছেন, একটু কঠিন হচ্ছে কারো, একটু বলবেন প্লিজ যদি কঠিন হয়। হ্যাঁ স্যার ঠিক আছে, আপনার জন্য ঠিক আছে। কঠিন হচ্ছে কার জন্য একটু হ্যান্ড রাইজ করেন তো, স্যার একদম কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু হ্যান্ড রাইজ করবেন। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আমরা একটু শর্টে শেষ করবো ইনশাল্লাহ। আমরা একদম ইজি প্রসেসটা দেখাই দিই, তারপরে শেষ করে দেবো। কেমন? আমরা এখানে সিম্পল ডুপ্লিকেট দিয়ে সার্চ দিব। কি দিব স্যার? ডুপ্লিকেট, বোঝাচ্ছে? জি স্যার। সিম্পল এই যে ডুপ্লিকেট পোস্ট, ঠিক আছে? এটা দিয়ে আমরা সার্চ দিতে পারি, ডুপ্লিকেট পোস্ট আর সামথিং। আমরা এই যে এটাকেই অ্যাড করে দিব, ইনস্টল করব ডুপ্লিকেট
পোস্ট। ওকে, এটাকে ইনস্টল করব, অ্যান্স অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ করে দেওয়ার পরে আমরা পোস্টের অংশের মধ্যে আরও একটা নতুন পিসার্ট পেয়ে যাবো। আমরা এটাকে স্কিপ করছি কারণ এটা দরকার নেই। সো ডুপ্লিকেট পোস্টের এটা রিলোড হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে ডুপ্লিকেট পোস্টের যে পিসার্ট সেটা। ওকে, আমরা এখানে ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ফাইন, এখন আমরা যদি এখানে আসি, দেখেন এখানে ডুপ্লিকেট কিন্তু কিছু লেখা নেই। আমরা রিফ্রেশ করছি, তখনই কিন্তু আমরা এখানে ডুপ্লিকেট নামে একটা অপশন পেয়ে যাবে, যে কপি, তাই না? কপি। আমরা সিম্পলি এটা কপি করছি, এই যে এটা পেস্ট হয়ে গেছে, খেয়াল করতেছেন? সো এটা ড্রাফটে চলে গেছে। সো ড্রাফট হচ্ছে এটা। আমরা যখন এটাকে এডিট করব তখন এটা কিন্তু ঠিক হয়ে যাবে। আমরা সিম্পল এডিট করছি এবং এটাতে অন্য একটা পোস্ট আমরা দিচ্ছি, অন্য একটা পোস্ট দিচ্ছি। যেমন এটা পোস্টের মধ্যে কোনটা, আমরা একটু নিচে যাই কারণ এটার মধ্যে আরও কিছু পোস্ট আছে। এই একটা পোস্ট, ওকে, আমরা এটাতে যাই। এই একটা পোস্ট এখানে দেখাচ্ছে, এটা আমরা এটাকে ওপেন করছি, এটাকে ওপেন করছি, দুইটা ওপেন করছি। কেমন? আমরা আপাতত দুইটা পোস্ট এখানে দিয়ে দিব। ওকে, এবং এখানের মধ্যে যে নামটা আছে এই নামটা আমরা কপি করছি, খেয়াল করেন সবাই। আমরা এই যে ইমেজটাকে সেভ করে নিব, সেভ ইমেজ, অ্যান্ড আমরা এই ইমেজটাকে সেভ করব। বুঝতেছি সবাই? অ্যাকচুয়ালি ইমেজকে দিবে, ক্লায়েন্ট দিবে, সো এটা নিয়ে আপনার ওয়ারিড হওয়ার দরকার নাই। বুঝতে পারছি? আমরা এই আরও দুইটা ইমেজ এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি। আমরা এখানে সিম্পল এডিটে গেলাম, এখান থেকে আমরা সিম্পল অ্যাগেইন অল পোস্টে যাচ্ছি। বিষয়টা আমরা এটাকে একবার করছি, তো এটাকে আরও একবার করে নেই, সিম্পল কপি। আপনি এখানে নাম্বার দিয়ে এটাকে একসাথে 3 4 করতে পারেন, সমস্যা নাই। আমি এটাকে প্রথমত এডিট করব, একদম ফার্স্টে এডিট করব। এডিট করে আমরা এটার পিসার্ড ইমেজ অ্যাডজাস্ট করব। এটা যে নামটা আছে, নামটা চেঞ্জ করব। ওকে, এটা যে পিসার্ড ইমেজ আছে এটাকে ক্লিক করে চেঞ্জ করে নেব, আপডেট, আপলোড, অ্যান্ড সিম্পল ফাইল। এখান থেকে আমাদের যে দুইটি ইমেজ লাস্ট, এই দুইটি ইমেজকে আমরা সিলেক্ট করে ওপেন করে দিলাম। ওকে, সো এখান থেকে আমরা সিম্পল এই ইমেজটাকে সিলেক্ট করে প্রথমে এই পিসার্ড ইমেজটা দিচ্ছি, আমরা এটাকে আপাতত আপডেট করে দিচ্ছি, পাবলিশড। ওকে, অ্যান্ড সিম্পল আমরা ড্যাশবোর্ডে ফিরে যাচ্ছি। অ্যান্ড সেখান থেকে আমাদের এই যে এটা আছে এটাকে আমরা কুইক এডিট দিব, এবং এটার জন্য আমরা যে ইমেজটা নিয়েছি এটা কপি করলাম। এখানের মধ্যে এসে আমরা নামটা চেঞ্জ করে নিচ্ছি, পিসার্ড ইমেজটা চেঞ্জ করব, এবং এই ইমেজটাকে আমরা পিসার্ড ইমেজ হিসেবে দিয়ে দিচ্ছি, পাবলিশ করে নিচ্ছি। এবার পরবর্তী পালা হচ্ছে আমাদের এডিট করা, কথা বুঝছি? এবার আমরা এখান থেকে আবারও ড্যাশবোর্ডে যাচ্ছি, ডব্লিউতে ক্লিক করলে আমাদের এটা ড্যাশবোর্ডে চলে যাবে। এবং এই মুহূর্তে যদি আপনি একটু খেয়াল করেন আপনার আউটপুটটা, তাহলে দেখেন এখানে অলরেডি 3টা পোস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। আমি যদি আমার ব্লগ পেজে যাই, একটু খেয়াল করি সবাই, 1টা 2টা 3টা, বুঝা যাচ্ছে? আমাদের 3টা পোস্ট এখানে চলে আসছে। বাট এই পোস্টের মধ্যে কন্টেন্ট আছে, বাকি পোস্টগুলোর মধ্যে কিন্তু কন্টেন্ট আছে। এখন কোন কন্টেন্ট? পূর্বের কন্টেন্টগুলো, বুঝতেছি? এখন স্যার আমি যদি ওই কন্টেন্টগুলো চেঞ্জ করতে চাই, ধরেন আমি এই কন্টেন্টটাকে চেঞ্জ করব, এই কন্টেন্টটা আমি সিম্পল এডিট এলিমেন্টে যাব, খেয়াল করেন এটা এলিমেন্টেরও চলে আসলাম, এবং এখান থেকে আমরা এটাকে এডিট করছি, রাইট? এটার মধ্যে আপনি যেভাবে দেখতেছেন, এটা যদি এটা পূর্বের ইমেজটা আছে, আমি এই ইমেজটাকে আপাতত এখান থেকে বাদ দিয়ে দিতে পারি, নো প্রবলেম। বুঝতেছি? আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিচ্ছি, ইমেজটা চলে গেল, তাই না? এবার আপনি আপনার কাঙ্ক্ষিত কন্টেন্টগুলো এখানে অ্যাটাচমেন্ট দিয়ে দেন, কোনো সমস্যা নেই। ওকে, আপনি এটা কপি করেন, আপনার আরও কিছু কন্টেন্ট আছে, কোনো সমস্যা নেই, আপনি এটাকে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করেন। কথা বলছি? আপনার কন্টেন্ট বেড়ে যাচ্ছে, বাড়তেছে কি না? বাড়তেছে? জি স্যার। এখান থেকে কিন্তু আপনি এই কন্টেন্টগুলো নিতে পারেন, যে স্যার ওখান থেকে নিতে হবে না, আপনার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আপনি নেন, কোনো সমস্যা নাই। কথা বুঝছি? এখানের মধ্যে যে টাইটেলটা আছে এই টাইটেলটা আমরা এখানের মধ্যে চেঞ্জ আপ করতে পারি। আমরা যদি দেখি এখানে এই কন্টেন্ট টাইটেল, এটা আমরা এটার মধ্যে এই কন্টেন্ট টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, ঠিক এইভাবেই কিন্তু আপনাকে একটা, এটা আমি আপাতত চেঞ্জ করছি না, কেমন? এটা পূর্বের মতো আমাদের করতে হবে, ক্লোজ। এবং এই পরবর্তী যেটা আমরা এখানের মধ্যে আবারও যাচ্ছি, এটাকে এডিট করছি, এডিট, এবং এখান থেকে আমরা এটা অলরেডি দিয়েছি, সেটা আমরা ক্লোজ করে দেই। এটার কন্টেন্টগুলো আমরা এখানে দিয়ে দিব, সিম্পল কপি, অ্যান্ড এখানে আমরা যাচ্ছি, এটার এই কন্টেন্টটাকে ফার্স্ট চেঞ্জ করব, কন্ট্রোল বি। এখান থেকে এই ইমেজটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, ইমেজটা ডিলিট। ওকে,
এটাকে আমরা এইটাকে আমরা ডুপ্লিকেট করছি, সিম্পল ডুপ্লিকেট। এবার প্রথমে আমরা কন্টেন্টগুলোকে চেঞ্জ করব, লাইক এখানে যে কন্টেন্ট আছে এই কন্টেন্টগুলোকে ধরলাম, কপি, এখান থেকে আমরা চলে যাচ্ছি এই কন্টেন্টগুলোকে এখানে পাস করে দিচ্ছি। ওকে, এখন এখানে দেখেন এই পোস্টের মধ্যে আরও ইমেজ আছে, আমি এটাকে এডিট দিয়ে সেভ করে নিচ্ছি, বুঝতেছেন? আমি এটাকে সেভ করে নিব ইমেজগুলোকে, তখন আমাদের একই পোস্টের মধ্যে মাল্টিপল ইমেজ দিয়ে কিন্তু আমরা ব্লগটা করছি। ওকে, এটার এখানের মধ্যে আমরা যদি পার্টটা দেখছি, ধরেন এটা এখানের মধ্যে কন্টেন্ট এতটুকু। ওকে, আমরা এটার মাঝখানে এনে একটা ছবি ছাড়বো, সিম্পল এখানে মডিউলে যাচ্ছি, এখান থেকে আমরা একটা ইমেজটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিচ্ছি, বুঝতে পারছি? এখানে আমরা প্লাসে ক্লিক করবো, আপলোডে চলে যাব, অ্যান্ড এখান থেকে সিলেক্ট ফাইলে যাব, অ্যান্ড হিয়ার ইজ দ্য ফিক্সার, আমরা এখানে ওপেন করে দিব, অ্যান্ড আমাদের ওই কন্টেন্টের মাঝখানে কিন্তু আরও একটা ছবি অ্যাডজাস্ট হয়ে গেল, বুঝতে পারতেছি? ঠিক আমাদের এখানে এই ক্লায়েন্টের এখানে যেরকম সিমিলার ওয়েতে এখানে একটা ভিডিও আছে, স্যার আমি কি ভিডিও দিতে পারবো? ওয়াই নট? আমরা এখানে সিম্পল এই ভিডিও শেয়ারে ক্লিক করছি, এখান থেকে আমাদের যে লিঙ্কটা আছে, হ্যাঁ এটা অ্যাকচুয়ালি কিসের ভিডিও, আমরা এখান থেকে শেয়ার মাই ভিডিও, জাস্ট 1 সেকেন্ড, আমরা এখানে শেয়ারের অপশনটাতে এখানে আমাদের তারা কিভাবে করেছে, এখানে ভিডিওটা চলতেছে কিনা, এখানে আমরা অন্য কোনো ভিডিও দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নাই। সো সেটা কিভাবে একটু দেখে নিই, ধরেন এটার পরে আমাদের একটা ভিডিও থাকবে, আমরা এখানের মধ্যে এসে সিম্পল ভিডিও দিয়ে সার্চ দিতে পারি, এই যে ভিডিও, তাই না? এটার মধ্যে আমরা এটা ছেড়ে দিলাম, আমরা ইউটিউব থেকে একটা ফুড ভিডিও নিতে পারি, ঠিক আছে, ফুডের একটা ভিডিও। ওকে, সো সিম্পল ফুড ভিডিও, সিম্পল আমরা কিছু একটা ভিডিও নিচ্ছি আর কি, ঠিক আছে, দেখার জন্যই। হ্যাঁ, সো এগুলো কি সব, এগুলো এত খাওয়া কিভাবে খায় যে এরা, আমরা এখান থেকে সিম্পল একটা ভিডিও নিচ্ছি, ডিসকাস্টিং, কোনটা যে নিব, দেন আমরা এখান থেকে এটাকে নিই, হ্যাঁ সিম্পল আমরা এটা নিয়ে মানে বিষয়টা জাস্ট অ্যাড করে দেখানোর জন্য নিচ্ছি, আর কিছু না। সিম্পল আপনারা শেয়ারে ক্লিক করে এখান থেকে আমরা জাস্ট এই লিঙ্কটাকে কপি করব, ঠিক আছে, লিঙ্ক কপি করে আমরা এই যে এখানের মধ্যে লিঙ্কটাতে আমরা এখানে পেস্ট করে দিব, তখন আমাদের খাবার ভিডিওটা এখানে চলে আসবে, বুঝতে পারছি? ঠিক এখানে যে ভিডিওটা আমরা পেয়েছি সেই ভিডিওটা আমরা ওখানে নিয়ে গেলাম। তো কীভাবে আমাদের পোস্টে বা কিছুতে আমরা কীভাবে ভিডিও অ্যাড করবো, হোপফুলি ক্যান আন্ডারস্ট্যান্ড। সিম্পল আমরা আপডেটে ক্লিক করছি এবং আমাদের এটা পারফেক্টলি আপডেট হয়ে যাবে। সো দ্যাটস অল অ্যাবাউট দিস পোস্ট এডিটিং প্রসেস, হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড পারফেক্টলি। কথা ক্লিয়ার? কীভাবে আমরা পোস্ট তৈরি করব, কিভাবে করতে হয়, আশা করছি আমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি, এটা আমার বিশ্বাস, ঠিক আছে? তো আমরা যদি এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটটা একটু ক্লিক করে দেখি, আমরা আউটপুটে যাচ্ছি, এটা কিন্তু ওয়েবসাইট, সো আপনারা চাইলে আপনার বাসা থেকে কিন্তু এই ওয়েবসাইটটা এখন অ্যাক্সেস করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি ওয়েবসাইট ইউআরএলটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, ফাইন, চ্যাট বক্সে আমি দিয়ে দিলাম। সো এই মুহূর্তে যদি আমার ওয়েবসাইটের আউটপুটটা দেখি, এই হচ্ছে আউটপুট। আমরা যদি ব্লগে যাই, আমরা ব্লগটা এইভাবে দেখতে পারতেছি, ঠিক আছে? এখন কোন একটা ব্লগের মধ্যে আমরা এডিট দিয়েছিলাম, সিম্পল এটা সম্ভবত, আমরা রাইট বাটনে ক্লিক করে ইউটিউব ওপেন করছি, এই ব্লগটা আমরা পড়ব, হ্যাঁ এই যে ব্লগ, এটাতে ভিডিও দেই নাই, কন্টেন্ট দিয়েছি, এবং উপরে যেটা সেটার মধ্যে আমরা সম্ভবত ভিডিও অ্যাড করেছি। সেখানের মধ্যে আমরা যাচ্ছি, এই ভিডিওটা কিভাবে কি করতে হয়, রান্নাবান্না কীভাবে করতে হয় সেটা কিন্তু এখানে দেখতে পারতেছি। কেউ একজন মানুষ আমার এই ব্লগটা পড়বে, এখানে সে যদি কমেন্ট করে জাস্ট ওয়াও দিতে পারে, জাস্ট ওয়াও আর সামথিং, সিম্পল আমরা এখানে পোস্ট কমেন্ট করলাম, এই পোস্ট কমেন্ট করার পর আমাদের এই পোস্ট কমেন্টটা হয়ে গেছে, এই যে কমেন্ট এখানে দেখা যাচ্ছে জাস্ট ওয়াও। অ্যান্ড আমি আমার ড্যাশবোর্ডে কীভাবে দেখবো যে হ্যাঁ কেউ একজন আমার এখানে কমেন্ট করেছে, কথা বোঝা যায়? আমরা এখানের মধ্যে সিম্পল এই যে কমেন্ট লাইব্রেরি একটা আছে, আমরা এখানে যাইতে পারি, এই যে কেউ একজন কমেন্ট করেছে জাস্ট ওয়াও নামে, সো দিস ইজ মি, রাইট? বুঝা যাচ্ছে? জি স্যার। বুঝতে পারতেছি? ঠিক এইভাবে হচ্ছে আমরা আমাদের কাজগুলো করব, সিমিলার ওয়েতে আমরা একটা পোস্ট বা ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারি। বেসিক্যালি আমরা আজকে একটাতে দুইটা করে ফেললাম, মানে একটা ব্লগ ওয়েবসাইট সাথে হচ্ছে একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট। হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড প্রপারলি অ্যান্ড পারফেক্টলি। এরপর আমরা একটু প্রশ্নোত্তর পর্ব নিয়ে নেই, কারো যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ এনি কোয়েরি,
যাদের প্রশ্ন আছে একটু হ্যান্ড রাইজ করবে যে স্যার আমি বুঝি নাই, পয়েন্টে প্রশ্ন করতে হবে। যাদের প্রশ্ন আছে একটু হ্যান্ড রাইজ করবেন, আমি পারমিশন দিব ইনশাআল্লাহ। জি কামরুজ্জামান সুমন সাহেব, তিনজনকে পেয়েছি। জি কি প্রশ্ন স্যার? আসসালামু আলাইকুম স্যার। সালাম। জি স্যার ওই যে আমার হচ্ছে ব্লগের ভিতরে যে প্রথম যে ব্লগটা নিয়ে আসলেন হুম। ওই জায়গায় ওই পোস্টটাই আমি বুঝি প্রথম যেটা নিয়ে আসলেন কপি করে কিভাবে পেস্ট করলেন এটা একটু দেখাচ্ছি না। এখানে আমরা একটা পোস্ট করার জন্য সিম্পলি অ্যাড নিউতে ক্লিক করতে হবে একটা ব্লগ করার জন্য, ঠিক আছে? আপনি এখানে একটা নাম দিতে পারেন, লাইক হচ্ছে জি বুম অ্যান্ড কোল। ওকে, আমরা সিম্পল একটা নাম দিলাম আর কি, বুম অ্যান্ড কোল। আমরা এটা পাবলিশ করে নিচ্ছি। ওকে, আচ্ছা এটার মধ্যে আমরা একটা জি, ফিচার স্যার। ইমেজ যুক্ত করতে পারি। ফিচার ইমেজটা যুক্ত জি, করি স্যার। নাই, এই যে এখান থেকে ফিচার ইমেজটা আমরা যুক্ত করতে হবে। লাইক আমি এখানে বিভিকিউ এই ফিচার ইমেজটা দিয়ে দিচ্ছি। ফাইন, আমি এটাকে আমাদের ফিচার ইমেজ হিসেবে না, এটা না, আমরা একটা খাবার দাবার ইমেজ দিতে পারি। ধরেন এই যে ইমেজটা দিই, কতগুলো হাত দেখা যায়। হ্যাঁ, তো আমরা এখানে আপডেট করছি। এটা হচ্ছে কি পোস্ট, আমরা এটাকে এডিট করছি, এডিট উইথ এলিমেন্টর। ফিচার ইমেজ দিলাম। এবার হচ্ছে আমাদের এই পোস্টের যে কন্টেন্টগুলো হবে সেই কন্টেন্টগুলোকে আমার অ্যাটাচমেন্ট দিতে হবে। বুঝতে পারছি? অ্যাটাচমেন্ট দেওয়ার জন্য আমরা প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর ধরুন আমি এখানের মধ্যে প্রথমত হচ্ছে হেডিং নিতে পারি, আর কোনো প্যারাগ্রাফ নিতে পারি। সিম্পল আমি এখানে প্যারাগ্রাফ নিচ্ছি। প্যারাগ্রাফের মধ্যে আমাদের এই যে কন্টেন্টগুলো আছে, ধরুন আমাদের প্যারাগ্রাফ টাইটেল, ঠিক আছে? আমি আরও একটা প্যারাগ্রাফ নিব। সো এই যে এখান থেকে আমি এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিচ্ছি, এবং এই কন্টেন্টটা ধরেন একটু বড় হবে। সিম্পল আমি এখানের মধ্যে এটাকে ডাবল টাইম দিয়ে দিচ্ছি, ঠিক আছে? মানে কন্টেন্টটা বাড়ায় দিলাম। এটা ক্লায়েন্ট আপনার কন্টেন্ট নেবে স্যার, এটা নিয়ে আপনার অর্ডার কিচ্ছু নাই। অ্যান্ড এটার পরে আপনার আরও একটা ইমেজ থাকতে পারে। সো সিম্পল আমি এখানে একটা ইমেজ দিচ্ছি, ছেড়ে দিলাম। এখানের মধ্যে আমি আমার কাঙ্ক্ষিত একটা ইমেজ দিয়ে দিতে পারি। ধরেন আমরা একটা ইমেজ দিতে পারি, ধরেন এখানের মধ্যে ইয়ামি চিংড়ি টিংড়ি কিছু একটা দেখা যায়, তাই না? ওকে, এটার মধ্যে আমরা দিলাম, এবং এটার পরে ধরেন আরও কিছু কন্টেন্ট থাকতে পারে, বা এখানের মধ্যে আরও একটা হেডিং থাকতে পারে, ঠিক আছে? সো ধরেন আমি দিচ্ছি এটা লাইক ধরেন অনলি বুম, ঠিক আছে? অনলি বুম দিলাম। এবার এটা বেসিক্যালি কি আমাদের একটা বাটন, ঠিক আছে? আমরা এটা কি নিয়েছি, এটা কন্টেন্ট নিব আমরা। ধরুন আমরা এখান থেকে হেডিং নেই, সিম্পল একটা হেডিং নিচ্ছি, ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলাম। হেডিং আমরা নিচে থেকে ছেড়ে দিচ্ছি, এবং এখানের মধ্যে আমরা যে হেডিংটা নিলাম এটার মধ্যে আমরা এটা যা চেঞ্জ করে দেই। ধরুন আমরা এই হেডিং এটাই রাখি, কেমন? এটার মধ্যে ধরুন আরও একটা প্যারাগ্রাফ আছে, সিম্পল আরও একটা প্যারাগ্রাফ আমরা এটার পরে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। ধরুন প্যারাগ্রাফ কন্টেন্ট এটাই। এরপর ধরুন আমাদের আরও একটা ইমেজ থাকতে পারে, সিম্পল আমরা আরেকটা ইমেজ দিলাম, বুঝছে না? এখানের মধ্যে আপনি আপনার কাঙ্ক্ষিত আরও একটা ইমেজ দিয়ে দেন, সমস্যা নাই। কথা বুঝছি? আমরা এখানে আরও একটা ইমেজ দিলাম। এবার হচ্ছে আমরা এখানের মধ্যে আরও একটা বাটন দিব, অ্যাজ ইউ উইশ, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা চাইলে করতে পারেন। আমরা একটু স্ক্রল করি, এই যে বাটনটা আমরা এটা নিচে দিয়ে দিলাম। আর আমরা এখানের মধ্যে দিতে পারি সিম্পল রিড মোড, ঠিক আছে? সিম্পল রিড মোড দিয়ে আমরা ক্লিক করে দিলাম। এখানের মধ্যে আপনার রিড মোডে যদি আদার্স যে পেজটা আছে, ধরেন এটার উপরে আমাদের আরও একটা পেজ আছে, সেই পেজটাকে আপনি রিড করতে চান। সো ধরেন আমি এটাকে ওপেন করে রাখি। এই যে রিড মোডে ক্লিক করলে আমাদের এটা ওপেন হবে, মানে এই ব্লকটা ওপেন হবে, ঠিক আছে? আমি রিড মোডের এখানে এসে আমাদের এই পোস্টের লিঙ্কটা দিয়ে দিলাম। এটা আরেকটা পোস্ট লিঙ্ক আমরা এখানে পাবলিশ করে দিলাম। এই রিড মোডে ক্লিক করলে আমাদের ওই অ্যানাদার পোস্টে চলে যাবে। আমরা যদি এই মুহূর্তে আমাদের ওয়েবসাইট ভিজিট করি, সিম্পল আমরা ওয়েবসাইটে চলে যাচ্ছি, জাস্ট আমরা হোমে যাই, অ্যান্ড সেখান থেকে আমরা ব্লগে চলে যাচ্ছি। ব্লগ আমরা দেখব নতুন একটা ব্লগ ওয়েবসাইট এখানে পাবলিশ হয়েছে, তাই না? এটাকে আমরা ওপেন করছি, যে ওপেন করলাম, এই যে আমাদের ব্লগটা এখানে দেখাচ্ছে চিংড়ি টিংড়ি সহকারে। এখানে ক্লিক করলো, ওই যে আমাদের আরও একটা যে পেজ দিয়েছি ওটা লিঙ্কড আপ হয়ে গেছে। বুঝতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার কিনা কামরুজ্জামান সাহেব, কথা বলতে হবে। জি স্যার, জি স্যার। জি, থ্যাংক ইউ। প্রথমে দেখি হাত 3টা, এখন দেখি আবার 6টা। জি রাজা সাহেব। স্যার আমার একটা কোশ্চেন ছিল, ওই যে হেডার যেটা, হুম, হেডারটা আমি ট্রান্সপারেন্ট করতে চাই, এটা কি কিভাবে করব স্যার? এখানে ট্রান্সপারেন্ট এই মুহূর্তে অ্যাকচুয়ালি হবে না, ঠিক আছে? এটা এই মুহূর্তে হবে না, কারণ সেটা অ্যাকচুয়ালি এটা বেসিক্যালি আমরা ট্রান্সপারেন্ট এখানে এই মুহূর্তে করছি না, কারণ এটা অ্যাকচুয়ালি স্টিকি হেডার না। বুঝতেছি? আচ্ছা আচ্ছা, আমাদের এই জি, যে জি, বুঝতে পারছি। এটা বেসিক্যালি স্টিকি না। স্টিকি হলে আপনি ট্রান্সপারেন্ট হেডার হবে। কথা বলছি, দেখেন মেনুটা স্টিকি হচ্ছে না, মেনুটা চলে যাচ্ছে, তাই না? মেনুটাকে স্টিক হ্যাঁ, করার জন্য সেটা আমরা সামনের দিকে পাবো, সেটা আমাদের আদার্স কিছু প্লাগইনের সমন্বয়ে। বুঝতে পারছি? আচ্ছা বুঝতে পারছি স্যার। আরেকটা কোশ্চেন ছিল, হ্যাঁ
সেটা হচ্ছে আপনি যে ইউটিউব ভিডিওটা করছেন, আপলোড করছেন ওখানে, হুম। হ্যাঁ, সেটা আমি মানে অটোমেটিক কিভাবে ওটা প্লে হবে, ওটা তো আমাকে ক্লিক করে প্লে করতে হচ্ছে। এখানের মধ্যে ক্লিক করে পে করতে হচ্ছে, এখান থেকে তো আপনি সেটআপমেন্টগুলো পাবেন। ধরেন এখানে যদি আমরা একটা ভিডিও দেই, ধরেন আমরা এখানে যদি যাই, আমরা কোন পোস্টে ভিডিও দিয়েছিলাম, মানে ভিডিওটা অটোমেটিক প্লে হবে এভাবে হ্যাঁ এইখানে তো করবো। অটো প্লে একটা অপশন আছে, অটো প্লে অপশনটা দিলে এটা অটোমেটিকলি স্টার্ট করবে। ঠিক আছে, বুঝতে পারছি আমরা কোনটাতে ভিডিও দিয়েছিলাম। জি স্যার। এখানের মধ্যে আমরা কোনটাতে ভিডিও দিয়েছি, ধরেন এইটাতে সম্ভবত, আই ডোন্ট নো, সম্ভবত এটাই, রাইট না? এই যে এটা দেখেন ভিডিওটা এমনিতে হা করে তাকায় আছে, তাই না? আমরা এটা সিম্পল একটা এডিটে যাচ্ছি, এটা অটোমেটিক প্লে করার জন্য আমাদের এখানের মধ্যে অটো প্লে নামক একটা অপশন আছে, যেটা আমরা এখান থেকে চাইলে করতে পারি। জাস্ট আমরা এখানে যাচ্ছি, এই যে ফ্যান আইকনে ক্লিক করছি, ক্লিক করার পরে এখানের মধ্যে অটো প্লে এটাকে অন করে দিতে হবে, তখন এটা অটোমেটিক্যালি চলবে। বুঝতে পারছি? এই কথা বলেন না কেন, প্রশ্ন করছেন অ্যান্সার নেয় না। স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ, কথা বলতে হবে। জবাব প্রশ্ন নেই। করে যদি আপনি হারায় যান, তাহলে প্রশ্ন করার দরকার কি আছে আপনার? জি, আজাদ সাহেব। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি আসসালাম। স্যার জি আমার যে বিষয়টা জানার ছিল সেটা হচ্ছে আমাদের মূল যে থিমটা, একটু যদি আমরা সাইটে যাই, বলেন। সাইট ভিজিট করি স্যার প্লিজ। জি এখানে যে শেপটা দেওয়া আছে, এই যে নিচে একটু নিচে নিচে, এই যে শেপটা, হুম, এই শেপটা কি আমরা চেঞ্জ করতে পারি এখানে, মানে হচ্ছে কোনোভাবে? হোয়াই নট। এখানের মধ্যে আমরা যদি যাই, এখানের মধ্যে বেসিক্যালি এটা এলিমেন্টের একটা পিসার, ঠিক আছে, এটা ডিভাইডার, ঠিক আছে। So, এখান থেকে এটাকে করা হয়েছে, আপনি চাইলে এটাকে অন্য কোনো সেই ফরম্যাটিং নিতে পারেন, কোনো সমস্যা নেই। So, আমরা এগুলো মানে ক্লোজ করে দিই, আমার দেখাচ্ছি। আমরা এখানে যাব, এখানের মধ্যে যদি আমরা যাই, আমাদের এটাতে যে ফরম্যাটটা এই যে করা এই আছে, শেপটা, জি জি বুঝতে পারছি আমি। এখান থেকে আমাদের একটু লেআউটে যাব, বক্স ফরম্যাট, আমাদের কলাম গ্যাপ, আমাদের যদি ন্যারো ফরম্যাট দেই, এটা ন্যারো ফরম্যাট হয়ে গেছে, তাই না? এখান থেকে আপনি যদি দেন ওয়েটার, স্যার, যেমন এখানে 3 কোণ আছে, এক আমি এটা সেকেন্ড চাইলে এক কাজ সেকেন্ড, করে দিতে চাই। জি যেগুলো করা যাবে, এখানেও কন্টেন্ট উইথ বক্স ফরম্যাট, ঠিক আছে। এটা বেসিক্যালি আমাদের ডিভাইডার ফরম্যাটিং করতে হয়, ঠিক আছে। So, আমরা যদি এখান থেকে যাই, সিম্পল, আমাদের এটা শেপার, এখানের মধ্যে এটা বাটন ফরম্যাট করছে, এই যে শেপ ডিভাইডার, কেমন? এই শেপ ডিভাইডারে ক্লিক করলে এখান থেকে যে শেপ ডিভাইডারটা তারা দিয়েছে, ধরেন এটা বটমে কি আছে, বটমে, এটা টপে কিন্তু শেপ ডিভাইডার নাই, বটমে একটা শেপ ডিভাইডার আছে, এখানে আমাদের ট্রায়াঙ্গেল, জি এটা স্যার, জি ট্রায়াঙ্গেল, স্যার, আপনি এখান থেকে ট্রায়াঙ্গেল থেকে এটা চেঞ্জ করে দেন, ধরেন এখানে ড্রপ, ড্রপ দিলে এটা ড্রপ ড্রপ হয়ে যাবে, এই যে ড্রপ। আমি এটাকে হাইটটা বাড়াই দিব, বুঝতে পারছি? ওকে স্যার, ওকে স্যার, বুঝতে ওকে পারছি, সেটা এই অ্যাকচুয়ালি জিনিসটা শেপ ডিভাইডার, কথা ক্লিয়ার? আপনি এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, সমস্যা নাই। জি আপনার এখানে স্যার, আরো বুঝতে আছে, এগুলো অ্যাকচুয়ালি আরো পরের বিষয়, কেমন? এটা একদিনে অ্যাকচুয়ালি এতগুলো বিষয় দেখাইলে যা দেখছেন সব চলে যাবে, কথা বুঝছি? ওকে স্যার। জি, থ্যাংক ইউ। সো অন্য যারা আছেন, কেন এখন ক্লাসে আসে এই মানুষটা? অ্যান্ড বুবি ম্যাডাম। আসসালামু ববি, আলাইকুম ভাইয়া। জি হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আপনি যে এখন যে ডিজাইন গুলো দেখাচ্ছেন, হুম তো এগুলো তো সব ফ্রি ভাবে, মানে কোনো পেইড কোনো কিছু না, যেমন প্লাগ ইন গুলা হুম এগুলো তো হুম পেইড। সব ফ্রি। আপনি যদি আপনার একটা ওয়েবসাইট ক্রিয়েট করি ভাবে, দেন দেন হচ্ছে মানে এটা অ্যাফিলিয়েটের জন্য, হুম অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য, হুম দেন এইভাবে ডিজাইন করি, সবকিছু ফ্রি, পেইড না, হুম তাহলে কি এটা করা যাবে? হোয়াই নট, অফকোর্স করা যাবে। আমি এটা রান আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখাই, ধরেন এটা বেসিক্যালি fillupbd.com, এটা বেসিক্যালি ডেভেলপার আমি নিজেই, ঠিক আছে।
এটা কমপ্লিট ওয়েবসাইটের ডিজাইন ডেভেলপমেন্ট পুরোটা আমি নিজেই করেছি। এই ওয়েবসাইট আপনারা আসলে দেখবেন যে এটা ডেভেলপার আমি নিজেই। ঠিক আছে? হ্যাঁ, ই কমার্স। যে ই-কমার্স ওয়েবসাইট এটা টোটালি ফ্রি থিম দিয়ে করেছি। আচ্ছা, বুঝতে পারছি? মাশাআল্লাহ। মানে এখানের জি। মধ্যে যা কিছু আছে এখানে তো ট্রানজ্যাকশন হয়। কথা বুঝছি? হুম, হুম। সেটা পেমেন্ট হুম। গেটওয়ে আছে। এটা অডিট হওয়ার কিচ্ছু নাই। এটা আপনার দেখালাম এই জন্য কারণ এখান থেকে আপনার যা কিছু আছে লেনদেন হচ্ছে, টাকা পয়সার কিছু ব্যবসা করা আছে, এটা ওয়ার্ডপ্রেস দিয়ে টোটালি ফ্রি পিসেটের সমন্বয় করা হয়েছে। মানে যত যা কিছু রিসোর্স আছে সব ফ্রি। কারণ এটার বাজার ছিল মাত্র 35-40 হাজার টাকা। আমাদের এটা অ্যামাজন অ্যাফিলিয়েট না। না না, এটা অ্যামাজন এ- অ্যাফিলিয়েট, এটা ই-কমার্স প্রতিষ্ঠান, ই-কমার্স। হ্যাঁ, ঠিক আছে? আপনি অ্যামাজন তো আরো দৌড়ায় করতে পারবেন। কথা বুঝেন নাই? এটা তো জি, দেখাই জি। দিলাম এই জন্য কারণ হচ্ছে আপনি যে ফ্রি রিসোর্সের কথা বললেন না, এটা ফ্রি রিসোর্সে জি। করা। কথা বুঝছি? স্যার আমি আমি একটা কথা বলবো স্যার। যে না, কথা যারা হ্যান্ড রেজ করছে তাদের অ্যান্সারগুলো নিন। আমার ক্লাসটা কিন্তু এখনো রেকর্ডে আছে, প্লিজ প্রশ্নগুলো একটু ফাস্ট করে করতে হবে। রবিউল সাহেব, স্যার আমার প্রশ্ন হচ্ছে ছোট একটা প্রশ্ন, যে আমরা যে লাস্ট যে ব্লগ পেজটা তৈরি করছিলাম ওই ব্লগ পেজটা কপি করার বিষয়টা ছিল আর কি, যে একটা পেজ আমরা তৈরি করার পর কি এটাকে একাধিক কপি করে ওই পেজটাকে আবার এডিট করার বিষয়টা। এটা সিম্পল। এটার জন্য আমরা একটা প্লাগইন নিয়েছিলাম, আপনি নিশ্চয়ই সেটা দেখেছেন। হ্যাঁ প্লাগইনটা হচ্ছে ডুপ্লিকেট প্লাগইন। ঠিক আছে? এই যে আমরা যেটা জি কপি অ্যান্ড ডিলিট পোস্ট ডুপ্লিকেট, ঠিক আছে? এটা জি বেসিক্যালি স্যার ডুপ্লিকেট দিয়ে সার্চ দিয়ে প্লাগইনটা আমরা পাই এবং এটা ইনস্টল করার পর আপনি পোস্টে বা পেজের মধ্যে এখানে একটা কপি নামক একটা অপশন পেয়ে যাবেন। এটাতে জি ক্লিক করলেই আপনার এটা কপি হয়ে যাবে। যে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে অটোমেটিক্যালি। বুঝতে পারছি? জি। দ্যাটস ইট। কপি করার পর পেস্ট করবো কোথায় আবার? আরে আজব কথা, ধরেন এই যে কপি করলাম, কপি হুম হয়ে গেছে অটোমেটিক্যালি স্পেসড। এই যে কুলন বুম 2। আচ্ছা আচ্ছা ঠিক কথা আছে। বুঝছি? জি জি দ্যাটস ইট। জি, থ্যাংক ইউ। নাজমুল সাহেব স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি, আসসালাম স্যার। যে আমাদের এখন যে পোস্ট পেজ গুলা করলেন, হুম হুম এটার রাইট সাইডে যে কাজগুলা হুম। সেগুলো কি আমাদের সেকেন্ড স্টেপে আসবে না একটু দেখাই দিবেন আমাদের? আচ্ছা, এটা বেসিক্যালি হচ্ছে একটা সাইড বার। আমার জি কথা সাইড, বুঝছেন? জি এটা জি সাইড বেসিক্যালি বার। একটা সাইড বার, কারণ এখানের মধ্যে পোস্টের সাথে যে পিসার্টগুলো আছে এটা পোস্টের পিসার্ট প্যাটার্নে সাইড বার সহকারে আছে। আপনি যদি এখান থেকে সাইড বার রিমুভ করতে চান তাহলে সেখান থেকে কিন্তু আপনি সাইড বার রিমুভ করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু সাইড বার রিমুভ করতে গেলে এটা পুরো পেজ লেআউটে চেঞ্জ করতে হবে। এটা দেখেন এখন থিম পিসার্টে আছে। আপনি দেখেন এখান থেকে যদি আমরা সেটিংসে যাই, এটা দেখেন এটা ডিফল্ট পিসার্টে আছে। বুঝতে জি পারছি? স্যার, জি আপনি স্যার। যেখান থেকে এলিমেন্টার ক্যানভাস দেন তাহলে কিন্তু এটা পুরোটা এলিমেন্টার ক্যানভাস হবে, থিমের কোনো পিসারটা কিন্তু আর পাবে না। জি বুঝতেছেন? দেখেন জি এখন স্যার। কিন্তু আমাদের এটা যদি আমরা একটু বাম থেকে ডানে নিতে হবে। বাটনটা এখন আমরা সেন্টার করে দিই, কেমন? বাটনটা সেন্টার করে দিলাম। আমরা এটা পাবলিশ করছি। হ্যাঁ, আমরা এটা যদি লাইভ প্রিভিউতে দেখি তাহলে এটা দেখতে কেমন হবে? ঠিক এরকম হবে। কথা বুঝছি? জি স্যার। তার মানে আপনি চাইলে এই শুধু এটা সাইড বারটা রিমুভ করার জন্য সেটিংস থেকে গিয়ে সিম্বল সেটিংসে যাবেন, এখান থেকে এলিমেন্টও ক্যানভাস করে দিতে হবে। ঠিক আছে? আমি জি স্যার, আমি এটা বুঝতে পারছি, কিন্তু আমি জানতে চাইছিলাম যে আমাদের এই সাইড বারের যে কাস্টমাইজেশনটা, এটা কি আমাদের সেকেন্ড স্টেপে দেখানো হবে? কাস্টমাইজেশন সিম্পল বিষয় স্যার, আপনি কাস্টমাইজেশন নিয়ে তো অডিটর কিছু নাই। আমি যদি যাই, এই যে আপনার এখানের মধ্যে যাচ্ছি আমি, এখানের মধ্যে কোন কোন বিষয়গুলো আছে কাস্টমাইজেশনে, যেমন সার্চ আছে, আছে না? জি আছে। জি ধরেন এখানে সার্চ আছে বা অন্যান্য, এটা যেহেতু আমরা কাস্টমাইজ করি না, এটা পোস্টের সাথে ডিফল্ট কাস্টমাইজ ফরম্যাট আছে, তাই না? জি আমি স্যার। এখান থেকে একটু ড্যাশবোর্ডে যাই, একটু দেখেন। লাইক হচ্ছে আমি পোস্টে যাচ্ছি, অল পোস্টে। আমি এখান থেকে যদি সিম্পল এই যে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি, তাহলে এটা শুধুমাত্র এলিমেন্টের পিসার যেগুলো আছে, আমরা যেগুলো অ্যাড করলাম সেগুলো আমরা কাস্টমাইজ করতে পারবো। বাট এগুলো কিন্তু আমার কাস্টমাইজ করা এখন হবে না। কেন হবে জি না? স্যার। কারণ এটা কিন্তু আমরা করি নাই। কথা বুঝছি? জি আপনি স্যার। যখন এটা কাস্টমাইজ করতে যাবেন তখন আপনাকে এটার জন্য উইজেট নিয়ে কাজ করতে হবে। বুঝতে পারতেছি? উইজেট জি কোথায় স্যার। স্যার? দাঁড়ান আমি এখানের মধ্যে উইজেটে যাই। সিম্পল কতগুলো ওপেন হয়ে আছে, আমি এটাকে এডিট দিয়ে দিচ্ছি। এক্সিট সিম্পল ড্যাশবোর্ড। তাহলে আমি এখান থেকে যদি উইজেট সেটআপ করতে চাই তাহলে উইজেট সেটআপের জন্য অবশ্যই আমাকে অ্যাপিয়ারেন্সে যেতে হবে। এখান থেকে উইজেট আছে, এখান থেকে আমি ড্যাশবোর্ডে যাচ্ছি, অ্যাপিয়ারেন্স থেকে উইজেট। এই উইজেট যদি আপনি কাস্টমাইজ করতে তাহলে এখান থেকে আপনাকে কাস্টমাইজ করতে হবে। কথা বুঝতে পারছেন? জি স্যার, রিসেন্ট পোস্ট, কমপ্লিট। রিসেন্ট কমেন্ট, ক্লিয়ার কথা?
জি স্যার, হ্যাঁ কমপ্লিট। এখন ধরেন আপনি এখানে Clear. রিসেন্ট কমেন্টের জায়গার মধ্যে অন্য কিছু রাখবেন, তাহলে সেটা আপনি পারেন, কোনো সমস্যা নাই। বুঝতে পারছি? আপনি যা জি স্যার। কিছু করতে চান সেটা কিন্তু এইভাবে আপনি করে নিতে পারবেন। এই যে মেইন সাইড বার হচ্ছে এটা। আপনি যদি সাইড বার এখান থেকে ডিলিট করে দেন তাহলে কিন্তু সাইড বারও ডিলিট করে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। নতুন করে সাইড বারে যদি কোনো কিছু যুক্ত করতে চান সেটা আপনি এখানে প্লাসে ক্লিক করে যুক্ত করে দিতে পারবেন, তাও প্রবলেম সমস্যা হবে না। ধরেন আমি এখানে একটা কোটেশন দিচ্ছি, সিম্পল ধরেন সিম্পল স্টেপ ফর সেলফ ডেভেলপমেন্ট। ওকে, স্টেপ ফর সেলফ ডেভেলপমেন্ট আমি সিম্পল এটা দিয়ে দিলাম, কেমন? এন্ড জি সিম্পল স্যার। আমি এটাতে অ্যাড করে দিই। এটার পরে যদি আপনি আরো কিছু যুক্ত করতে চান তাহলে আপনি চাইলেই পারেন, কোনো সমস্যা নেই। ধরেন আমি এখানে মধ্যে সিম্পল একটা হেডিং দিচ্ছি, ফ্রিডম আইটি ইনস্টিটিউশন। ওকে, বুঝতে জি পারছি? স্যার। আমি যদি জি এটা স্যার। আপডেট করি তাহলে এখন কিন্তু এখন থেকে আমাদের এটা মেইন সাইড বারে কিন্তু এটা সহকারে অ্যাটাচমেন্ট পাবে। আমি যদি দেখি রিফ্রেশ করি, স্ট্রিট ফর সেলফ ডেভেলপমেন্ট, ফ্রিডম আইটি ইনস্টিটিউশনস, কথা বুঝছি? জি স্যার। প্রত্যেকটা সাইড বারে কিন্তু এভাবে আপনি অ্যাটাচমেন্ট চেঞ্জ আপ করতে পারেন, প্রবলেম হবে না। থ্যাংক ইউ। Thank you, sir. তানভীর সাহেব, জি জি হ্যালো স্যার। বলেন। যে আমার একটু সিম্পল কোশ্চেন ছিল স্যার, আমরা যে ওই মেন হোমের মধ্যে প্রাইসের আপনার বিভিন্ন জিনিসের প্রাইস দিলাম না, তার প্রাইসটা ডলার শো করতেছে। ওখানে যদি আমি ধরেন বাংলাদেশের টাকা অথবা জাপানিজ ইউরো আপনার এটা এই লোগোটা দিতে চাই, সিম্বলটা। আচ্ছা, সেটার জন্য বেসিক্যালি আমাদের এখানের মধ্যে টাকা ফরম্যাটিং এ আছে। আপনি যদি টাকা দিতে চান টাকাই দিতে পারবেন, চিন্তার কিছু নাই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এটা বেসিক্যালি আমরা যদি এখানে যাই অ্যাপিয়ারেন্স, এখানে বেসিক্যালি এটা আমাদের ই-কমার্সে সেটআপমেন্ট দিতে হবে, যেহেতু এটা একটা হোম পেজের ব্যাপার-স্যাপার। সো আমরা এখানে একটু যাই, সিম্পল টাকাটা কিভাবে দিবে সেটা একটু দিয়ে দেই। এখানে আপনি যাই দিবেন, এটা তো কন্টেন্ট, সিম্পল কন্টেন্ট হচ্ছে এটা। ডলার সাইনটা এখানে ব্যবহার করা হয়েছে, কথা বুঝছেন? এটা সাইন ব্যবহার করেছে, ডলার সাইন, খেয়াল করেন। আমি এডিট দিচ্ছি, দেন সিম্পল আমরা এটাতে ক্লিক করছি। এখানে দেখেন এটা কিন্তু ডলার সাইন এখানে ব্যবহার করা হয়েছে। আমি যদি এটা কেটে দিই তাহলে কিন্তু এই ডলারটা চলে যাচ্ছে, যাচ্ছে না? আমি যদি আলাদা ইয়া সিম্বলটা বসাতে হবে। আলাদা সিম্বল আপনি বসাতে পারেন, তো সমস্যা নাই। আপনার এখানের মধ্যে টাকার যে অপশনটা আছে, আমি এখানে কিবোর্ড চেঞ্জ করতে হবে টাকার জন্য। হ্যাঁ, মানে এখানে টাকার এখানের মধ্যে আপনি শিফট প্রেস করে 4, আই মিন উপরে যে 4 আছে 4টা দিতে হবে। তো এটা বাংলা করে নিতে হবে, বুঝতে পারছেন? জি জি জি, ক্লিয়ার কথা? এবার আপনি করে ফেলতে পারেন, সমস্যা নেই। জি, আর কারো প্রশ্ন আছে কিনা? আর একজনের ওনার প্রশ্ন আছে। জি বুই ম্যাডাম, এনি কোয়েরি? ভাইয়া একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমাদের ক্লায়েন্টই তো আর কি ইয়াত্রাগুলো দিবে, মেইনলি পিকচার গুলো দিবে, তো ইমেজ গুলো কি এসইও করার দরকার নাই? যখন আমরা কন্টেন্টের মাঝে ইমেজ গুলো সেটআপ দিব তখন কি এসইও করার ডেভেলপার করে? এসইও কাজ কে করে? ওটার জন্য এসইও এক্সপার্ট কাজ করে, এটার জন্য ওয়েব ডেভেলপারের কাজ না, কথা বুঝছি? এটা তাহলে আমরা করব, এটা হচ্ছে আমরা বায়ারকে ক্লায়েন্টকেই বলবো যে আপনি করে দিবেন নাকি? আজব, এটা তো আপনার কথাই বলা দরকার নাই। আচ্ছা, এসইও নিয়ে আপনি কেন কথা বলবেন? আপনি এসইওর কাজ করেন, মানে এটাকে সার্ভিস। যদি ক্লায়েন্ট আপনার কাছে ওয়েবসাইট চায় তাহলে আপনি ওয়েবসাইট দিবেন। ক্লায়েন্ট যদি আপনার বলে যে তুমি আমাকে এসইও সহকারে দাও, তাহলে আপনি যদি জানেন তাহলে আপনি করবেন, না করতে চাইলে না করতে পারলে আপনার পরিস্থিতি কেউ থাকলে তাকে দিয়ে করাবেন। যদি কেউ না থাকে আপনি ক্লায়েন্টকে বলবেন যে বেসিক্যালি আমি এসইও এক্সপার্ট না, আপনি অন্য কাউকে দিয়ে এসইও করে নিতে হবে। বুঝতে পারছি? জি জি, ক্লিয়ার। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। সো হোপফুলি আমরা কাজটা সম্পূর্ণ করেছি এবং সবার অ্যান্সারটাও পারফেক্টলি দিয়েছি। এই পর্যায়ে যদি কারো কোনো ফিডব্যাক থাকে, একটু আমি চলে যাচ্ছি। শারমিন ম্যাডাম নামে একজন আছেন, আছেন আপনি? শাইলা শারমিন ম্যাডাম, প্রবলেম আছে কোনো? ম্যাডাম আর ইউ দেয়ার? নো। মুন্নি ম্যাডাম, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। জি আসসালাম। জি, কোনো সমস্যা আছে? একটু আধটু আছে আসলে, মানে ল্যাপটপ না থাকার কারণে ওই যে একটু প্রবলেম আছে, একটু সময় লাগবে ওই জন্য। প্রবলেমটা সলভ করে নিতে হবে as soon as possible, কেমন?
ওইটা ভাইকে বলছি করে দিবে বলছে, এই জন্য একটু সময় লাগতেছে তাই। আসসালামু আলাইকুম। ওকে, ফারবিন ম্যাডাম, ফারবিন স্যার, ফারবিন না সরি, আচ্ছা আমি ফারবিন সাহেবের কাছে চলেছি। সাইদ ফারবিন সাহেব, কি অবস্থা, কেমন লাগছে ওভারঅল? পারা যাবে ইনশাআল্লাহ? ফারবিন সাহেব, সরি স্যার, মাইক্রোফোন অফ ছিল। পারবো এই ইনশাআল্লাহ। আপনার লিংকে ঢুকলাম স্যার। স্যার অসাধারণ স্যার, অসাধারণ। এটা তো স্যার মানে কি বলবো, এটা তো মানে আমি বুঝলাম না যে এটা প্রফেশনাল ওয়েবসাইট তো হয়ে গেল। ইয়া, পারবো কিনা সেটা বলেন, জাস্ট অ্যানসার ইয়েস অর নো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা একটু ফিডব্যাক নিয়ে আসি মাহতাবউদ্দিন সাহেবের কাছে। জি স্যার, আবার কেমন লাগছে, পারা যাবে কিনা? বিশ্বাস জি, আসসালামু আলাইকুম স্যার। ইয়া, ওয়ালাইকুম আসসালাম। ইনশাআল্লাহ পারবো, কনফিডেন্স আছে, আশা করি ভালোভাবে পারবো। তবে একটা সমস্যা ফেস করছি, এটা হচ্ছে ভিডিওগুলো এতই ভালো যে প্রত্যেকটা শব্দ আমাদেরকে বিগিনার হিসেবে শুনতে হয়, এবং এই শব্দগুলো না আসলে একটা মিস করে গেলে আমরা যারা বিগিনার আছি, আমার মনে হয় আমার মতো যারা বিগিনার আছে তারাও সেম প্রবলেম ফেস করছে। ভিডিওগুলো 2 ঘন্টা 2.5 ঘন্টার ভিডিও হচ্ছে এবং এক্সিলেন্টলি আমরা বুঝতে পারছি, কিন্তু পরবর্তীতে যখন আমরা দেখতে যাই এটা 2বার 3বার দেখতে হয়, যেটার কারণে আমাদের অ্যাসাইনমেন্ট গুলো প্রপারলি তৈরি করতে কিন্তু একটু সময় লেগে যাচ্ছে। আচ্ছা, এই জন্য এই দিক দিয়ে একটু আপনি যদি বিবেচনা করতেন আর কি, অ্যাসাইনমেন্ট গুলো যে আমরা এট দ্য এন্ড অফ দ্য টাইম আমরা যে 10টা ক্লাস হবে, যে 10টা ক্লাসের অ্যাসাইনমেন্ট গুলো জমা দিতে পারলে আপনার স্যাটিসফ্যাকশনটা আসবে, এতটুকু অ্যাসুরেন্স পেলেই আমাদের জন্য ভালো হয় আর কি। কারণ 2টা ঘন্টার ভিডিও আমি যদি 2বারও দেখি তাহলে 4 ঘন্টা আমাকে এক্সট্রা শুধু ভিডিও দেখতে হয়, তারপর আমার নিজেকে এফোর্ট দিয়ে বিষয়টা তৈরি করতে হয়, তাহলে একটু সময় লেগে যাচ্ছে। নাথিং এলস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ মাহতাবউদ্দিন সাহেব। অ্যান্ড বেসিক্যালি একটু বলি, আমাদের এই ক্লাসটা রেকর্ড করার প্রধান কারণটাই হচ্ছে আপনারা বিগিনার যারা আছেন পারফেক্টলি যেন প্র্যাকটিসটা করতে পারেন। কারণ আমাদের এই 10টা ক্লাসে যে মডিউল আমরা সেট আপ করেছি, কারণ 10টা ক্লাসে আপনাকে একটা অবস্থানে নিয়ে যাওয়াটা হচ্ছে আমার দায়িত্ব, এটা আমি মনে করি। কারণ আপনারা যারা আছেন আমার সাথে, আপনারা কিন্তু সবাই একটা স্বপ্ন নিয়ে আসছেন, ইউ ওয়ান্ট টু বি এ সাকসেসফুল ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন এক্সপার্ট অর এজ এ সাকসেসফুল ফ্রিল্যান্সার। বুঝতে পারছি? সো বেসিক্যালি আপনি এই কাজটা শিখতে হবে ওইভাবে, আপনার স্পিরিটটা ওরকম থাকতে হবে। কথা বুঝছি? স্পিরিটটা, কারণ আপনার অ্যাকচুয়ালি লার্নিং, আমি চাইলে তো আপনার শুধুমাত্র একটা মেনু ডিজাইন করা, ওটা দিয়ে কিন্তু আমি 2 ঘন্টা পার করতে পারি স্যার। আমার কথা বুঝছেন? আপনি বুঝেন নাই, আবার প্রশ্ন হবে কারা বুঝেন নাই, আপনি বলেন, আপনি না পারলে আবার সেটা নিয়ে প্রশ্ন করি, আবার এটা এইভাবে করেন। আমি চাইলে আপনাদেরকে পুরো ক্লাসের মধ্যে আমি এটা করছি, এবার আপনারা এটা প্র্যাকটিস করেন, পারি না? না স্যার, আমি ওই ফাঁকিবাজিটা আমি দিতে চাই না। বুঝতে পারছি? আমি অ্যাজ এ ইনস্ট্রাক্টর, সো বেসিক্যালি আমি চাই, আমার একটু স্পিড হচ্ছে, এটা আমি বুঝতে পারতেছি, আমি প্রপারলি বুঝতে পারতেছি, বাট বিশ্বাস করেন আপনি স্পিডের সাথে যদি নিজেকে সামঞ্জস্য রাখতে পারেন, নিজেকে ওইভাবে ডেডিকেটেড হতে হবে। অ্যান্ড ট্রাস্ট মি, আমি সত্যিকার অর্থে কিছু ডেডিকেটেড মানুষদেরকে চাই, এবং আপনারা যেভাবে ডেডিকেশন দেখাচ্ছেন, আই এম রিয়েলি প্লেসড। থ্যাংক ইউ। বুঝতে পারছি? সো বেসিক্যালি অনেকেই অ্যাসাইনমেন্ট করছেন না, দেখেন আপনার সার্টিফিকেট কিন্তু চাঁদের দেশে যাইতে আর সময় লাগবে না, ঠিক আছে? সো আপনাকে অ্যাসাইনমেন্ট করতে হবে এবং এটা নিশ্চিত করতে হবে নিয়ার এনি হাউ। আপনি চার্জ করেন, আপনি অনেক ব্যস্ত থাকেন, সেটা আমি বুঝি, বাট আপনাকে সময় দিয়ে হলেও যে কোনো ভাবে হোক আপনাকে অ্যাসাইনমেন্ট করতে হবে। স্যার একটা কথা বলি স্যার, স্যার এই যে উনি যে বললো স্যার, এটা যদি স্যার হয় স্যার, তাহলে অনেকের জন্য সুবিধা হয়। মানে আমরা মনে করেন যে আপনার যে 10টা ক্লাসের মধ্যেই আমরা সবগুলি অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিলাম, তাহলে কি সম্ভব? তাহলে কি এটা কি আপনার অ্যাকসেপ্টেবল? নেভার। আপনি অবশ্যই প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে, যখন আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করার সময়টা হচ্ছে ধরুন পরবর্তী ক্লাসের মিনিমাম 1 ঘন্টা আগে, আমি 8টার মধ্যে আপনাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। ঠিক আছে? 8টা বাজার 1 মিনিট পরে করেছেন, সেটা অ্যাকসেপ্ট হবে না, রিজেক্ট। ঠিক আছে, সোজা কথা, কারণ আপনার টাইম ম্যানেজমেন্ট একটা বিষয় আছে। ঠিক আছে? যারা অ্যাকচুয়ালি আমার ক্লাসে জয়েন করছেন 9টা 5-এ, 9টা 10-এ, কেউ 9টা 15-তে, হ্যাঁ, আমি একদম কনফিডেন্টলি বলতে পারি যে অ্যাকচুয়ালি আপনার টাইম ম্যানেজমেন্ট ঠিক নেই, কারণ আপনি আপনাকেই মূল্যায়ন করতে পারেন না, জীবনে আপনার মূল্যায়ন কেউ করবে না। ট্রাস্ট মি। সেটাই। আমার কথা রাগ করতে পারেন আপনি, বাট আই ডোন্ট কেয়ার। ট্রাস্ট মি, কারণ যে মানুষটা নিজেকে মূল্যায়ন করতে পারে না, নিজেকে মূল্যায়ন কিভাবে করতে পারে না?
আনফরচুনেটলি আপনার একদিন হইতে পারে যে স্যার আমার অনেক প্রবলেম ছিল, সেটা ভিন্ন বিষয়, সেটা একদম আলাদা। বাট সেটা যদি কন্টিনিউয়াসলি হয়, তার মানে বুঝতে হবে আপনার সময়ের মূল্য আপনি দিতে পারেন না, কারণ আপনার টাইম ম্যানেজমেন্ট ঠিক নেই। কারণ টাইমটা আসলে এমন এক জিনিস, টাইমটা হচ্ছে সিক্রেট অফ সাকসেস। সফলতার গোপন রহস্যগুলোর মধ্যে সময় হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জিনিস। সাংঘাতিক স্যার। রাইট স্যার। সো বেসিক্যালি আমি আপনাদেরকে বলছি টাইম ম্যানেজমেন্ট আপনাকে করতে হবে। আপনি দেখেন আমি কিন্তু ক্লাসে এসে 5 মিনিট আগে কিন্তু আমি অ্যাপ্রুভ করা শুরু করি, বুঝতে পারছি। আমি তো দেখি যে আসলে কারা কারা আগে আসতেছেন, দেখি না? আপনাদের নিয়েও কিন্তু আমার পরবর্তী প্ল্যান থাকবে ইনশাআল্লাহ। এই জন্য তো স্যার আপনার 30 বছর বয়সে বুঝতে পারছি এই অবস্থা আসছে। সো আমি সোজা কথা বলি, আলহামদুলিল্লাহ দোয়া করবেন, ঠিক আছে? অবশ্যই দোয়া চাই, সব সময় করি স্যার, সব সময়, অল টাইম। আমরা একটু ফিডব্যাকটা নিতে চাই, একটা ফিডব্যাক নিতে চাই যে আসলে কেমন এনজয় করছেন মিস্টার হাফিজুর রহমান সাহেব। স্যার আসসালামু আলাইকুম স্যার, আই এম এনজয়িং ভেরি মাচ। তো এই ক্লাসটা আজকে আমার জন্য খুব সোজা মনে হয়েছে, কারণ এই সেম জিনিসটা আমি আগে একবার প্র্যাকটিস করছি, যে কারণে আমার কাছে জিনিসটা আজকে খুব ভেরি ইজি মনে হয়েছে। আর গত আগের দিনের যে ক্লাসটা ছিল এটা একটু কঠিন মনে হয়েছিল, বেশ সময় লাগছিল, অনেকক্ষণ সময় লাগছিল আমার অ্যাসাইনমেন্টটা তৈরি করতে। আশা করা যায় ইনশাআল্লাহ সামনের দিকে আরো ভালো হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার হাফিজুর রহমান সাহেব। কৃতজ্ঞতা আপনাদের কাছে, কারণ আপনারা এই আপনাদের এত মূল্যবান সময় দিচ্ছেন, আপনাদের সফল হইতে হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। আপনি যখন মন থেকে কিছু একটা চাইবেন, নিশ্চিত থাকেন আল্লাহ আপনার ওই চাওয়াটাকে পূরণ করবে ইনশাআল্লাহ, পাওয়ার পরিপূর্ণতা দান করবে। বাবুল সাহেব জি কিছু একটা বলছিলেন আপনি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার আমি আসলে আপনার ক্লাস সম্পর্কে কিছু বলতে চাচ্ছিলাম, যে গত 3টা ক্লাস করলাম আজকে সহ। স্যার আমি আসলে আগেও কয়েকটা কোর্স করছিলাম, আমি আসলে অনেক দেখছি যে তবে যেটা বলছেন আপনি যে হেডার দিয়েই মানে 2 ঘন্টা কাটিয়ে দিতে পারে, এটা আসলে বাস্তব স্যার। তো আমার মনে হচ্ছে যে আপনি যেভাবে করাচ্ছেন, যে পুরা ফুল একটা পেজ ডিজাইন করে দেখাচ্ছেন, এতে হয়তো একটু টাইম লাগছে, যে অনেকেরই বিগিনারতে লাগে, কিন্তু আমার মনে হয় যদি এটার সাথে আসলে শেষ পর্যন্ত যাইতে পারে, আমার মনে হয় যে সবগুলা ওয়েবসাইটে ভালোভাবে করতে পারবে, এটা আমার বিশ্বাস ইনশাআল্লাহ। এছাড়াও স্যার যেমন আমি আগে দেখতাম যে আমরা স্টুডেন্টরা এসে বসে থাকতাম, স্যার আসতো না, আর আমরা এখন আপনার জন্য অপেক্ষা করা লাগে, উল্টা আপনি আমাদেরকে অপেক্ষা করেন আমাদের কখন আমরা আসবো, এটা আসলে কি বলে রিয়েলি অ্যাপ্রিশিয়েট স্যার। Thank you very much. Thank you very much, and I think it's a pleasure to you. And basically, দেখেন আমি যদি 1 মিনিট পর আপনার সাথে জয়েন করি, হ্যাঁ আপনারা আনফরচুনেটলি আমাকে 1 মিনিট পরে পেয়েছেন, এটা আপনাদের কাছে কিন্তু লেগে যাবে। দেখছো স্যার 9টা বাজে সময় দিয়ে স্যার 9:02 আসছে, হ্যাঁ এক্স্যাক্টলি স্যার। হ্যাঁ সো বেসিক্যালি আমি আমার ওই জায়গাটা থেকে, কারণ আমি তো আপনাদেরকে বলছি জাস্ট টাইমে আসার জন্য, যদি আমি নিজেই না আসতে পারি তাহলে আমার এই কথার কিন্তু মূল্য থাকলো না, বুঝতে পারছি। সো আমি অবশ্যই অনুরোধ করবো সবাইকে প্লিজ জাস্ট টাইমে জয়েন করেন, যারা অ্যাকচুয়ালি জয়েন করছেন জাস্ট টাইমে জয়েন করতে হবে ইনশাআল্লাহ স্যার। এন্ড আমরা আরো একটু কারণ আপনাদের এই মার্কেট প্লেসে যখন আপনারা কাজ করবেন, আপনারা কিন্তু কথা বলার মধ্যে অনেকেই জড়তা থাকতে পারে, ঠিক আছে? সো মার্কেট প্লেসে যখন ক্লায়েন্ট আপনি কনভিন্স করতে যাবেন, একটু একটু কথা বলা, ধরেন এই যে এখন আপনার এখানে প্রায় 92 জন মানুষ আছেন, খেয়াল করতেছেন? হ্যাঁ এই 92 মানুষজন কিন্তু আপনার কথা শুনছে। সো আপনি যখন ক্লায়েন্টের সাথে কথা বলবেন, ক্লায়েন্ট কিন্তু হয়তো অনেক সময় তার পুরো টিম নিয়ে আপনার সাথে মিটিং করবে, হ্যাঁ এক একজন এক একটা ধরনের আপডেট চাইবে আপনার কাছে, হ্যাঁ যে তুমি এটা করে দাও, আরেকজনের কাছে আরেকটা জিনিস পরিবর্তন মনে হবে যে তুমি ওটা করো, হ্যাঁ তখন আপনি কিন্তু কনফিউজড, আপনার ভয় পাবেন, হাত পা কাঁপা শুরু করবে ভয়ে। ওই ভয়টা যেন না থাকে, দ্যাট ইজ দ্য রিজন একটু একটু ফিডব্যাক নেওয়া। আপনার কথা বলার যে ভিতরে যে জড়তা, অনেকের এটা খুব কম থাকে, দ্যাটস ওয়াই মানে জড়তা থাকে যে হ্যাঁ আমি কথা বলতে একটু শাই ফিল করছি, হ্যাঁ সেটা যেন দূর হয়ে যায়। তো আমরা আরও একটা মানুষ থেকে ফিডব্যাক নিতে চাই, ওভারঅল আপনি কেমন এনজয় করছেন, আপনি আসলে টিকতে পারবেন কিনা এই সেক্টরটাতে একটু যদি বলবেন। সাদেক মালিক সাহেব স্যার, জাস্ট আপনি আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন, অ্যাকচুয়ালি কেমন এনজয় করছেন। উনি ঘুমায় গেছেন। আক্তার হোসেন সাহেব স্যার, মিস্টার আক্তার হোসেন স্যার, আমরা অ্যাটেন্ডেন্স নিব কিছুক্ষণের মধ্যে, আমি শেষ করব, একটু ফিডব্যাকটা নিতে চাই। ঘুমায় আছেন, এরকম থাকলে আমি ক্লাস থেকে রিমুভ করে দিতে বাধ্য হচ্ছি। ক্লাসের মধ্যে এসে ঘুমাবেন আপনি, আপনার ক্লাসের দরকার নাই। মিস্টার আব্দুল কাদের সাহেব স্যার,
শুনছেন আপনি? মিস্টার আব্দুল কাদের, আমাকে শোনা যায়? জি স্যার, শোনা যায়। জি জি স্যার, হ্যাঁ, কাদের সাহেব আবার একটু বলেন তো কেমন লাগছে, আসলে কি পারা যাবে? আসলে যেটা সত্যি কথা, কালকে যে ওয়ার্ডপ্রেসের যে প্লাগইনের উপরে কাজ করছি, এলিমেন্টের উপরে কাজ করছি, আজকের ক্লাসটা আগে থেকে মানে মানে প্রথমে যেই আমি বুঝছিলাম যে অন্যরকম হবে, যে লাইভ সার্ভারে কাজ করব, মানে প্রথমে ভাবছিলাম যে অনেক কঠিন হবে, কিন্তু না, জিনিসটা ওইরকম অতটা কঠিন লাগে না আমার কাছে। তারপরও কয়েকবার হয়তো ভিডিওটা রিপিট করে দেখা লাগবে, যেহেতু বিগিনার। জি, পারবো ইনশাআল্লাহ, বিশ্বাস হয়? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ পারবো। জি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা হচ্ছে কার কাছে যেতে পারি? সিম্পল বুলবুল সাহেব, স্যার আর ইউ देयर? আসসালামু আলাইকুম। সালাম। জি স্যার। স্যার আমি তো আসলে আরো অনেক করছিলাম, একটু জোরে বলবেন? সাউন্ড শোনা যায় না। আপনাকে বোঝানোর অনেকটা সুন্দরভাবে বুঝাইছে এবং অনেকটা স্পিডে বুঝাইলো, অনেকটা তিনটা ক্লাসের ভিতরে আমরা অনেক কিছু জানলাম। তো এই জিনিসটা অনেক আমার কাছে ভালো লাগছে। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার সাউন্ডটা অনেক আস্তে হচ্ছে, দ্যাটস এ বুঝতে যাচ্ছেন। আমরা একটু মোসাদ্দেক আহমেদ সাহেবের কাছে যাচ্ছি, উনি অনেকক্ষণ হয়েছে হ্যান্ড রাইজ করে রাখছেন। জি মোসাদ্দেক সাহেব। মোসাদ্দেক সাহেব, এনি কুয়েরি? যে আমি হাত নামাই দিচ্ছি, আপনারা হাত তুলতেছেন। শায়লা ম্যাডাম কিছু বলবেন? আমাকে দেখা হয়েছিল, আমি তখনই শারমিন নামটা উচ্চারণ করছিলাম, তখনই কারেন্টটা চলে গেছে, আমি রেসপন্স করতে পারিনি। আচ্ছা সরি। ঠিক আছে, একটু বলেন, আপনি একটু বলেন, আপনি যদি মাইক্রোফোন অন করছেন একটু বলেন। অ্যাকচুয়ালি আপনার অনুভূতিটা কেমন, আসলে কি আসলে পারা যাবে কিনা, একটু বিশ্বাসটা আসছে কিনা, আসলে ইয়াস আমি পারবো বা আমি এগিয়ে যেতে পারবো, এই ধরনের কনফিডেন্স থেকে আসে কিনা? কনফিডেন্স তো কিছুটা গ্রো হচ্ছে, ইনশাআল্লাহ ট্রাই করে দেখি যে আমি করতে পারবো। পারবো ইনশাআল্লাহ। যখন আমি অ্যাসাইনমেন্ট করব তখন নিজের প্রতি হয়তো 100% কনফিডেন্সটা আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড সাজেদুর রহমান অর্ণব সাহেব হ্যান্ড রাইজ করেছেন, আমরা লাস্ট ওনার থেকে একটু কথা শুনে নিই, ওনার এক্সপিরিয়েন্সটা। অর্ণব সাহেব। ওয়েল, থ্যাংক ইউ স্যার। অ্যান্ড যদি পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমি প্রায় বছর যাবত ধরে কোডিং সেক্টরে কাজ করছি। সো অনেকগুলো প্রজেক্টই করেছি, ওয়ার্ডপ্রেস নিয়ে কখনো কাজ করা হয়নি। সো অনেক কমপ্লেক্স প্রজেক্ট করতে গিয়ে এখন যেগুলো করতেছি বা দেখতেছি, আমি জানি না কেন মানুষ কোডিং এর দিকে মানে এখনো আছে। ওয়ার্ডপ্রেসে এত মানে ভালো কাজ করা যায় আমি যা দেখতেছি। অ্যান্ড আমাকে যদি একটু পার্সোনালি বললেন যে কোনটা বেটার, মানে কোডিং নাকি ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করাটা? আচ্ছা, এখানে একটা কথা বলে দেই, বেসিক্যালি হচ্ছে আপনার কোডিং নলেজ থাকতেই হবে, এটা কিন্তু প্রথম কথা। জি জি। বেসিক্যালি ধরেন আপনি কোডিং জানেন বললে হচ্ছে আপনার কাছে বিষয়টা অনেক বেশি ইজিয়ার মনে হচ্ছে। যে মানুষটা কোডিং জানে না, ওই মানুষটার কাছে কি পরিমাণ কঠিন মনে হচ্ছে এটা ওই মানুষটা ছাড়া কেউ জানে না। সাজু সাহেব বুঝতে পারতেছেন? জি জি, বুঝতে পারতেছি। কথা হচ্ছে যে কোডিং জানে বা ওয়ার্ড মানে কাজ করে কোডিং সেক্টর নিয়ে ওয়েবসাইটের বিষয়ে, সে কেন ওয়ার্ডপ্রেসে মুভ করতেছে না? আচ্ছা, এখানের মধ্যে ওয়ার্ডপ্রেস এন্ড কোডিং বোথ অফ ডিফারেন্ট পার্ট। হ্যাঁ, ধরেন আপনি একটা স্ট্যাটিক ওয়েবসাইট যদি করেন, আপনার HTML CSS জাভাস্ক্রিপ্ট jQuery বুটস্ট্র্যাপের সমন্বয়ে হ্যাঁ একটা রেসপন্সিভ ওয়েবসাইট আপনি ডিজাইন করলেন, হ্যাঁ, এবং ডাইনামিক করার জন্য আপনি PHP ব্যবহার করলেন। হ্যাঁ, আপনি ঠিক আমরা ওয়ার্ডপ্রেসে যেটা করছি এটাও কিন্তু একটা ডাইনামিক ওয়েবসাইট, ঠিক কি না? আর যেমন আপনার কোডিং নলেজ, যেমন আপনার এখানে যারা আছেন ওয়ার্ডপ্রেসে যারা আছেন, আপনাদের মাঝে মাঝে হচ্ছে কিছু কাস্টম PHP থাকবে, কাস্টম CSS থাকবে, হ্যাঁ, তো সেইগুলো কিন্তু আপনাকে করতে হবে। ধরুন আমি যদি একটা এক্সাম্পল দেখাই, ধরি আমার এই মুহূর্তে একটা প্রজেক্ট চলতেছে, হ্যাঁ, সিম্পল ধরেন এটা $280 একটা প্রজেক্ট, এই মুহূর্তে আমি কাজ করছি, আবার সেটাতে আপডেট প্রজেক্ট চলতেছে। একটু আমি সেই প্রজেক্টে যাই, কেমন? ক্লায়েন্টের প্রজেক্ট, আমি সেটাতে যাচ্ছি। এটা এই মুহূর্তে $800 এর প্রজেক্টের কাজ চলছে। ধরেন সিম্পল আমি এটা হচ্ছে ক্লায়েন্টের সাইট, এটা ওয়ার্ডপ্রেসে চলছে।
যে আমরা ক্লায়েন্টের এটা সার্ভার ড্যাশবোর্ডে চলে গেলাম। ক্লায়েন্টের ওয়েবসাইট একটু ভিজিট করে নিই। এটা হচ্ছে বুকিং ওয়েবসাইট। সো দিস ইজ দ্য কল বুকিং। আপনারা হয়তো বা এই ক্লায়েন্টের সাথে আমি যখন মিট আপ করছি, আপনারা হয়তো বা অনেকে দেখেছেন যে ক্লায়েন্টের সাথে বেশি করে আমি কাজ করছি, তাই না? অনেকে দেখতে পারেন, এবং এখানে কিছু বিষয় ইতিমধ্যে অ্যাটাচমেন্ট হয়েছে। সো এটা দেখানোর একটা অন্যতম কারণ হচ্ছে যে এখানের মধ্যে আমরা কিছু কাস্টম সিএসএস করতে হয়েছে। আমি যদি এখান থেকে সিম্পল একটু কাস্টম সিএসএস এর জন্য যাই, লাইক ধরেন আমি এখানের মধ্যে একটু এলিমেন্টারে যাচ্ছি। আপনার কাছে মনে হচ্ছে যে যারা কোড জানে তারা কেন ওয়ার্ডপ্রেসে মুভ করছে না, হ্যাঁ। আর আমি বলবো যে ওয়ার্ডপ্রেস ভালোভাবে শিখে যদি আপনি কোডিংয়ে মুভ করেন, তাহলে আপনার জন্য এই ওয়ার্ল্ডে কাজ করাটা খুব সহজ হয়ে যাবে, বুঝতেছেন? ধরেন আমি এখান থেকে সিম্পল একটাতে যাচ্ছি, এখান থেকে দেখাই সবচেয়ে বেটার হবে এটা। অ্যাপিয়ারেন্স থেকে সিম্পল অ্যাডিশনাল সিএসএস, ঠিক আছে? এখন আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কতটা ইম্পর্টেন্ট। আপনি HTML জানেন, স্কুল, ভেরি গুড, হ্যাঁ, কিন্তু আপনি যদি ওয়ার্ডপ্রেস প্রপার জানেন, এটা যদি আপনার কোডিং নলেজ থাকে, তাহলে আপনার জন্য বিষয়টা আরও অনেক বেশি মাচ ইজিয়ার হবে। কথা বলছি, অনেক সময় ক্লায়েন্ট হুটহাট করে বলবে যে তুমি আমাকে এটা চেঞ্জ করে দাও, ওটা চেঞ্জ করে দাও। যদি না করতে পারেন, কি পেমেন্ট চাঁদের দেশে, বুঝতেছেন? ধরেন আপনাকে প্রায় সময় ম্যাক্সিমাম টাইম আপনাকে এই ধরনের সিএসএস যেগুলো আছে, এই সিএসএসগুলো নিয়ে কাজ করতে হবে। একটু অফেন করছি, আসুক, হ্যাঁ, ধৈর্য ধরতে হবে একটু। হ্যাঁ শিওর। হ্যাঁ, দেখেন এটা কিন্তু আমরা যেটা করলাম, এটা কিন্তু সিএসএস ফাইল, বুঝতেছেন? এখন স্যার আপনি খুব ভালো ওয়ার্ডপ্রেস জানেন কিন্তু সিএসএস জানেন না, তাইলে কি হবে বলেন না? কি হইতে পারে? মাঝপথে আটকে যাওয়ার চান্স আছে, বুঝতেছি? তা তো অবশ্যই। হ্যাঁ, ধরেন আপনি বিভিন্ন প্লাগইন সেটআপমেন্ট আছে, প্লাগইনের মধ্যে সব পিএইচপি সেটআপমেন্ট আছে। এখন স্যার আপনি পিএইচপি জানেন না, পিএইচপি একদমই বুঝেন না, তাহলে সেক্ষেত্রে কি হবে? এগুলো কি স্যার, বুঝতেছেন? পিএইচপি কথা বুঝছেন? যেমন এখানের মধ্যে আপনার ডিভ, এটা তো আমরা যারা HTML জানি তারা হয়তো খুব ভালোভাবে জানি। এখানে সিএসএস দ্বারা ক্লাসটাকে ডিফাইন করছে, যেটা কল সিএসএস, ঠিক আছে? এটা সিএসএস না, এটা বেসিক্যালি ক্লাস, এটা অ্যাট্রিবিউটস, ঠিক আছে? এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আপনাকে আরো অনেক বেশি সহজ করে আপনার জার্নিটা। আপনারা যারা বেসিক্যালি, যেমন এখানের মধ্যে আমরা যে কাজটা করি, এখানের মধ্যে অনেক বিষয়গুলো আছে। ধরুন আমরা সিম্পল এখানে ক্লিক করে নিচ্ছি, ক্লিক করার পরে ধরেন এখানের মধ্যে আমাদের কিছু অ্যাডভান্সে যাই, অ্যাডভান্স থেকে আমাদের কিছু কাস্টম সিএসএস আছে, বুঝতেছি? এই কাস্টম সিএসএসগুলো কিন্তু আমাদের কম্বাইন করে কাজ করতে হয় স্যার, বুঝতে পারতেছেন? আপনি যখন কাজ করবেন, আপনি যখন HTML CSS জানবেন, জাভাস্ক্রিপ্ট জানবেন, পিএইচপি জানবেন, মাইসিকিউএল জানবেন, তখন আপনার জন্য জার্নিটা যত সহজ হবে, অন্যদের জন্য জার্নিটা কিন্তু তত বেশি সহজ হবে না, বুঝতে পারতেছি? জি জি, গট ইট। সো বেসিক্যালি যারা আগে থেকে HTML CSS জাভাস্ক্রিপ্ট যেগুলো জানেন, তাদের জন্য মানে ওয়ার্ডপ্রেসটা অনেক বেশি ইজিয়ার হবে, একদম সিম্পল লাগবে। আর যারা ধরেন একদম বিগিনার, কিছু জানেন না, বাট আমি এটা করে থাকি ম্যাক্সিমাম সময়, কারণ আপনার পরবর্তী জার্নিটা ইজিয়ার হওয়ার জন্য। কারণ আপনি যখন একটা ওয়ার্ডপ্রেসের কিভাবে মেক করে, কোনটার নাম কি, এটাকে কোন সেকশন বলে, বেসিক্যালি আপনি কাস্টমাইজেশন ইফেক্টে যখন আমরা বিভিন্ন ধরনের সিএসএস করি, বিভিন্ন ধরনের স্টাইল দিই, দ্যাট ইজ দ্য কল সিএসএস। স্টাইলে আমরা যে কাজগুলো করি, এগুলো আমরা সিএসএস এ করি, বুঝতে পারছি? সো আমরা যারা আছি, আমরা যদি একটু মানে লং টার্ম গোল সেটআপ থাকে যে yes together I can do better and I want to become a successful freelancer, become a successful web developer, become a successful WordPress expert, hopefully together you can do better inshallah, বুঝতে পারছি? লেগে থাকতে হবে, বিষয়টা হচ্ছে লেগে থাকা, দ্যাটস ইট, আর কিছু না। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আমরা এই পর্যায়ে আমাদের সেশনটা ক্লাস রেকর্ডে স্টপ করে দিচ্ছি। থ্যাংক ইউ এভরিওয়ান।